আসসালামু আলাইকুম। নির্ণায়ক লেকচার অনে সবাইকে স্বাগতম। আজকে আমরা বিস্তার না করে প্রমাণ করব। আচ্ছা দেখো, আমরা কিন্তু নির্ণায়কের বেসিক ক্লাস দিয়েছি। এটা একটু প্লেলিস্টে বিলাস ম্যাথ পয়েন্ট ইউটিউব প্ল্যাটফর্মে গিয়ে প্লেলিস্ট চেক করবা। হ্যাঁ, আমরা সরাসরি অঙ্কতে চলে আসলাম। এটা কেতাবউদ্দিন বই আগে সলভ করাচ্ছি, সরাসরি বোর্ড বইয়ের অঙ্ক, তারপর অক্ষরপত্র করাবো, তারপর বুয়েটের যে কোশ্চেনগুলো আসলে এগুলো করাবো, তারপর এমসিকিউ আসবো। ঠিক আছে, একদম সিকোয়েন্স ভাবে ভিডিওগুলো আপলোড দেওয়া হবে। এটা দেওয়া হবে এমডি বিলাস এই আইডিতে এবং বিলাস ম্যাথ পয়েন্ট ইউটিউব প্ল্যাটফর্মে। তোমরা বিলাস ম্যাথ পয়েন্ট ইউটিউব চ্যানেলটা লক্ষ্য রাখবা। ঠিক আছে, আচ্ছা চলো অঙ্ক চলে আসি। আচ্ছা বলছে লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে, মিড হ্যান্ড সাইড দেওয়া আছে, রাইট হ্যান্ড সাইড দেওয়া আছে। বলছে যে প্রমাণ করো। প্রমাণ করতে বলছে এটা রাজশাহী বোর্ড 15, ঢাবি 9, ঢাকা বোর্ড 9, যশোর বোর্ড 13 এবং কুয়েতে 9 এবং 10 সেশনে এসেছিল। তাহলে দেখো আমরা প্রথমত লেফট হ্যান্ড সাইড লিখবো। লেফট সাইড মান দেওয়া আছে কত? 1 1 1। বিসি সিএ এবি, বিসি বি প্লাস সি, সিএ সি প্লাস এ, এবি এ প্লাস হচ্ছে বি। এটা লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে। আচ্ছা দেখো, তোমাকে লেফট হ্যান্ড সাইডে প্রথমত এই যে এ বি সি, বিসি আছে, বিসি আছে, এখানে সিএ আছে, এবি আছে, অর্থাৎ এই কলামটা একটু লক্ষ্য রাখবা, বিসি সিএ এবি। তাহলে এখানে কিন্তু যে লেটারগুলো আছে এ বি সি, এই তিনটা লেটারের মধ্যে বিদ্যমান আছে না অঙ্কটা? দেখো তো, বিসি সিএ এবি। তাহলে আমার এখানে এ বি সি তিনটা লেটারের মধ্যে কিন্তু অঙ্ক কলামটা বিদ্যমান আছে, তাই না? তা তোমাকে এমন ভাবে হয় সারি বরাবর অথবা কলাম বরাবর প্রত্যেকটা মান এমন ভাবে গুণ করতে হবে। দেখো, হয় সারি বরাবর অথবা কলাম বরাবর এমন সংখ্যা এখানে গুণ করতে হবে যে গুণ করলে যেন মানগুলো সেম চলে আসে। ঠিক আছে, তাহলে গুণটা করো দেখি। তাহলে আমি যদি 1 ডিভাইডেড এ নেই, ঠিক আছে, আমি 1/a নিলাম, তার মানে উপরে কিন্তু একটা এ আছে, এ আর এ কেটে গেলে কিন্তু এইটাই থাকবে। তাহলে 1/a ব্যালেন্স করা হয়েছে। আমি কি করব? প্রথম সারিকে এ দ্বারা গুণ করে দেব, কারণ এখানে বিসি আছে, বিসি আছে কি নাই? এ নাই। তো আমি এ দ্বারা গুণ করলে প্রত্যেকটা সারির প্রত্যেকটা কলামকে গুণ করে দিতে হবে। এ নিলাম, এ দ্বারা গুণ করো এ, এ দ্বারা গুণ করলে এ বিসি, এ দ্বারা গুণ করলে এ বিসি বি প্লাস সি। আমি 1/b ব্যালেন্স করলাম, সেকেন্ড সারিকে বি দ্বারা গুণ করব, বি এবিসি গুণ করে দাও এবিসি সি প্লাস সি। আমি সি ব্যালেন্স করলাম, সি দ্বারা গুণ করে দাও সি এবিসি এবিসি এ প্লাস বি। এইটুকু বুঝতে কার অসুবিধা আছে? আচ্ছা আবার দেখো, আমরা প্রথমত অঙ্ক দেখব। ডিটারমিনেন্টের অঙ্কগুলো কোন দিকে যোগ বা বিয়োগ করা হয় ম্যাক্সিমাম স্টুডেন্ট পরে যা ভুলে যায়। মানে অঙ্ক যখন বেশি করানো হয়, অনেকগুলো অঙ্ক করার পর ভুলে যায় যে আমি কোন দিক যোগ করব বা বিয়োগ করব। এই জাতীয় অঙ্ক তুমি প্রথমত লক্ষ্য রাখবা সারি বা কলাম বরাবর। আমি সেকেন্ড কলামকে লক্ষ্য রাখাছি, বিসি সিএ এবি তিনটা লেটারের মধ্যে বিদ্যমান আছে। তাহলে আমি বিসি সিএ এবিসি, তাহলে এ বি সির মধ্যে আছে। তো আমি ফার্স্ট সারিকে যদি এবিসি বানাতে যাই, তাহলে আমি 1/a ব্যালেন্স করতে হবে, এ দ্বারা গুণ করতে হবে। আবার যদি এ কমন নাও, এ কেটে গেলে প্রথম সারিটাই থাকবে। 1/b না হয়েছে, বি দ্বারা গুণ করা হয়েছে, 1/c না হয়েছে, এটাকে সি দ্বারা এটাকে গুণ করে দেওয়া হয়েছে। গুণ করার ফলে দেখো এই যে কলামটা আমাদের কিন্তু একই বানাতে পারছি। ঠিক আছে, যখন কোন কলামের প্রতিটা এই যে এলিমেন্টস বা ভক্তিগুলো দেখো তো, যখন আমরা কোন কলামের, দেখো এই যে আমাদের কলাম কিন্তু সেম বানাতে পারছি। যখন আমি কলাম সেম বানাতে পারবো, তখন আমি ওই কলামের এলিমেন্টস গুলো আমি কমন নিতে পারবো। ঠিক আছে, তাহলে এখন দেখো কমন নাও, আমি এ বি সি একটা কমন নেব। তাহলে এ বি সি নিচেও কিন্তু আছে কি এবিসি, তা এখানে এ বি সি কমন নিলে কিন্তু থাকতেছে 1 1 1। আমরা কিন্তু এই কলাম থেকেও একটা এবিসি কমন নিতে পারতেছি, এবিসি। তাহলে ডান পাশে পার্টটা থাকতেছে শুধু বি প্লাস সি, সি প্লাস এ, এ প্লাস বি।
কারণ বুঝতে অসুবিধা আছে? একটা কিন্তু কেটে যাচ্ছে, তাহলে এখন দেখো থাকে শুধু এবিসি, এবিসি 1 1 1, বি প্লাস সি, সি প্লাস এ, এ প্লাস বি। ঠিক আছে, দেখো তো এটা কিন্তু মিডের সাইড চলা হচ্ছে, সমান হচ্ছে মিড সাইড। আচ্ছা এম এইচ এস বা এম এস যেটাই লেখো সেটাই হবে মিড সাইড। কারো কি বুঝতে অসুবিধা আছে? দেখো অঙ্কটা আরেকবার। আচ্ছা এটা অঙ্ক দেওয়া আছে মিড হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড করতে বলছে। আমি প্রথমত অঙ্ক লক্ষ্য রেখেছি সেকেন্ড কলামকে বিসি সি এ বি, অর্থাৎ এলিমেন্টস গুলো বা লেটার গুলো এ বি সির মধ্যে বিদ্যমান আছে। তাই আমি 1/a না হয়েছে, প্রথম সারিকে এ, 1/b, সেকেন্ড সারিকে বি, 1/c, থার্ড সারিকে সি দ্বারা গুণ করা হয়েছে। গুণ করার কারণটা হচ্ছে আমরা এই যে কলামটা আছে প্রত্যেকটা কলামের যে এলিমেন্টস গুলো আছে একই বানাতে পারছি। একই বানাতে পারলে আমরা ওই মানটা কমন নিতে পারবো। কমন নাও এ বি সি, কমন গেলে 1 1 1 থাকে, আমরা এটাও একটা কমন নিতে পারতেছি, থাকে ডান পাশেরটা, ডান পাশেরটা লিখে ফেলছি। ওপরে নিচে সেম সংখ্যা কেটে গেল, ভাগে থাকলে কেটে যায়, এ বি সি যা আছে তাই। এটা হচ্ছে মিড হ্যান্ড সাইড, পাবো না সবাই? আচ্ছা এখন এখান থেকে রাইট হ্যান্ড সাইড শূন্য প্রমাণ করতে বলছে, তাহলে আমরা দেখো শূন্যটা কিভাবে প্রমাণ করব। তাহলে আমরা এখান থেকে উঠে নেব। দেখো তো এ বি সি। আচ্ছা আমরা একটা কাজ করতে পারি, দেখো তো আমরা যদি এই কলাম আর এই কলাম যোগ করি তাহলে এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, তার মানে মানটা কিন্তু একই আসতেছে। আমি 1 নম্বর কলাম 3 নম্বর কলাম যোগ করে 3 নম্বর কলামে লিখবো। ঠিক আছে, তাহলে দেখো তো এ বি সি 1 1 1, তাহলে আমি এইটার সাথে যোগ করে দাও। যোগ করে দিলে কি হবে? এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি। তুমি যা করলা সাইডে সাইড নোট দিতে পারো। আচ্ছা সি তে বোঝায় হচ্ছে কলাম। ঠিক আছে, তো আমি লিখবো সি। আচ্ছা কয় নম্বর কলামে লিখলাম? 3 নম্বর। 1 নম্বর কলাম, 2 নম্বর কলাম, 3 নম্বর কলাম, সেই কলামের উপর ড্যাশ দাও, তাহলে সি3 পাইপ। তার মানে এটাতে বোঝাচ্ছে আমি 3 নম্বর কলামে লিখেছি। কি করে লিখলাম? 1 নম্বর কলাম 3 নম্বর কলাম যোগ করে দিয়েছি, তাহলে আমি লিখবো সি1 প্লাস হচ্ছে সি3। তাহলে 1 আর 3 নম্বর কলাম যোগ করে 3 নম্বর কলামে লিখেছি, এই যে লিখলাম এটা কিন্তু। আচ্ছা দেখো তো লেখার ফলাফলে এখানে কিন্তু মানটা একই আসছে না এই কলামে এলিমেন্টস গুলো। তাহলে এখন দেখো এ বি সি, এ প্লাস বি প্লাস সি, এটা কমন না, তাহলে কত হয়? এ বি সি তাকে 1 1 1, কমন নিলে কিন্তু থাকে 1 1 1। এটুকু বুঝতে কারো অসুবিধা আছে? আচ্ছা এখন দেখো তো এই কলাম আর এই কলাম, এই দুটা কলাম কিন্তু সেম না, এলিমেন্টস গুলো একই না, 1 1 1 1 1 1। আচ্ছা আমরা নির্ণায়কের একটা রুলস জানি যে যদি কোনো নির্ণায়কের দুটি সারি অথবা দুইটি কলামের মান একই হয়, দুটি সারি অথবা দুটি কলামের মান একই হয়, তবে ওই নির্ণায়কের মান শূন্য হবে। লিখে দিতে হবে কি? আচ্ছা লিখে দিচ্ছি। দেখো যদি কোনো নির্ণায়কের দুটি সারি বা দুটি কলাম একই হয় তবে ওই নির্ণায়কের মান শূন্য হবে। ঠিক আছে, তাহলে তো এ বি সি, এ প্লাস বি প্লাস সি, দুইটা কলামে 1 লিখতে পারি 0, 0 দ্বারা গুণ করে দাও, 0 সমান হচ্ছে রাইট সাইড। অতএব লেফট সাইড সমান মিড সাইড সমান রাইট সাইড, পি আর ও ভিডি প্রমাণিত। পাবো না সবাই? কারো কি বুঝতে অসুবিধা আছে? রিপিট করতে হবে কি? অঙ্কে বলছে প্রমাণ করো লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড, এটা প্রমাণ করতে বলছে। অঙ্কে বলছে প্রমাণ করো লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলছে। আচ্ছা এটা দুইটা পদ্ধতি ব্যবহার করে করা যায়। আচ্ছা প্রথমত কলাম কলাম সেপারেট করে, আর একটা হচ্ছে যোগ বিয়োগ করে করা যাবে। হ্যাঁ, তো আমরা কলাম কলাম সেপারেট করে করলে অঙ্কটা সহজ হবে। তাহলে একই নিয়মে পরবর্তী দুইটা অঙ্ক আছে ওইটা করতে পারবা। এটা কিন্তু কিতাবুদ্দিন সিরিজের। হ্যাঁ আচ্ছা লক্ষ্য রাখবা, আমরা লেফট সাইডটাই আগে করে নেব। হ্যাঁ সলিউশন দেখো তো দেওয়া আছে 1
ওয়ান ওয়ান, এক্স মাইনাস এ, এটা হচ্ছে এক্স টু মাইনাস হচ্ছে এ, ওয়াই মাইনাস বি, ওয়াই ওয়ান মাইনাস বি, ওয়াই টু মাইনাস হচ্ছে বি। এটা দেওয়া আছে হচ্ছে লেফট হ্যান্ড সাইড। দেখো তো এখানে কলাম কিন্তু একটাই আছে, সেকেন্ড কলামে কিন্তু এটা একটা পার্ট আছে, এটা একটা পার্ট আছে, থার্ড কলাম কিন্তু এটা একটা পার্ট আছে, এটা একটা পার্ট আছে, তার মানে এতে দুটো পার্ট আছে, এখানেও দুটো পার্ট আছে। তাহলে এই জাতীয় অঙ্কগুলো শুধু কলামগুলোকে পার্টটাকে সেপারেট করে দিলে অঙ্ক রাইট হ্যান্ড সাইড চলে আসবে। আচ্ছা এখন লক্ষ্য রাখবা, আচ্ছা যদি তুমি এমসিকিউ করো লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড মিলাতে যাও, তাহলে কিভাবে করবা? ফার্স্ট কলাম 1 1 1, এই যে এটা দুটো পার্টের ফার্স্ট কলামটা নিবা x x1 x2, দুটো পার্টের ফার্স্ট কলামটা নিবা y y1 y2। তাহলে এটা দেখবা অপশনে লক্ষ্য রাখবা, যেটা হবে সেখানে টিক দিয়ে দিবা, তাহলে কিন্তু নৈবেতিকটা হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু লিখিতের ক্ষেত্রে তোমাকে প্রমাণ করে দেখাতে হবে। তো কিভাবে দেখাবে তুমি? দেখো কিভাবে তুমি লিখিতের ক্ষেত্রে দেখাবা, লক্ষ্য রাখো 1 1 1, কলাম এখানে দুইটা আছে তাই না? তাহলে আমরা কি করব, এখান থেকে একটা কলাম সেপারেট করে দেব, তাহলে সেপারেটটা করে দাও x x1 x2, এটা যা আছে তাই, আমরা একটা করে কলাম ক্যালকুলেশন করব, y1 মাইনাস b y2 মাইনাস হচ্ছে b। এখানে দেখো কলামের মাঝখানে যে সেপারেট করেছি মাঝখানে মাইনাস দেওয়া আছে, তাহলে আমরা মাইনাসটা দিয়ে নিলাম। ওকে, কলামটা সেপারেট করে দাও, যা আছে এখানে 1 1 1, সেকেন্ড কলামের মানটা দেওয়া আছে a a a a, তিন নম্বর কলাম যা আছে তাই y মাইনাস b y মাইনাস b y2 মাইনাস b। তার মানে কি করা হয়েছে, শুধু দুইটা কলামকে আমরা শুধু সেপারেট করে দেওয়া হয়েছে, মাঝখানে যে চিহ্ন আছে সেই চিহ্নটা মাঝখানে দেওয়া আছে। ওকে, আচ্ছা এবার দেখো আমরা কি করব, এই যে 3 নম্বরে আসবে, এখন এইটাকে আমরা এই কলামটাকে কি করব, সেপারেট করে দিব। এই যে 3 নম্বর কলাম দেওয়া আছে, আমরা এই কলামকে এবার সেপারেট করব, করো দেখি এভাবে সেম ভাবে 1 1 1 x x1 x2, সেপারেট করে দাও y y1 y2, মাঝখানে মাইনাস দেওয়া আছে, তাহলে আমরা মাইনাস চিহ্নটা দিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা এবার দেখবা, আবার লেখো 1 1 1, এটা আছে x x1 x2, সেকেন্ড পার্টের মানটা দেওয়া ছিল b, তাহলে b b আমরা কিন্তু bটা লিখে নিলাম, ঠিক আছে? আচ্ছা এখন দেখো এটা মাইনাস দেওয়া আছে, তাহলে আমরা মাইনাস লিখলাম। সেম ভাবে আমরা এই কলামটাকে আবার সেপারেট করে দেব, প্রথম মান দেওয়া আছে 1 1 1 a a a, দেখো কলামটা সেপারেট করে দাও y y1 y2, মাইনাস দেওয়া আছে, তো আমরা এখানে কি করব, মাইনাসটা দিয়ে নেব। ওকে, আচ্ছা এবার দেখো আছে কত 1 1 1, এখানে দেওয়া আছে কত a a a, আচ্ছা এখানে আছে কত, আচ্ছা তোমরা একটা কিন্তু কাজ করতে পারতা, আমি এই পার্টটা যদি ভেঙে না লিখে আমি যদি এখানে একটা সিস্টেম করি তাও কিন্তু হয়ে যাবে। আমরা কিন্তু এই কাজটা করলেও হবে, দেখো তো আমরা যদি এই কাজটা করি তাহলে কত ছোট হবে, আমি এখান থেকে এটা কমন নিয়ে রাখবো, এ যদি আমি কমন নিই তাহলে থাকতেছে কত 1 1 1, কমন নিলে কিন্তু 1 থাকতেছে 1 থাকতেছে 1 থাকতেছে, y মাইনাস b y1 মাইনাস b y2 মাইনাস b, ওয়াজা থেকে আমরা ঝামেলা যাব, ওটাই তো চলে আসবে। আচ্ছা এটা করার কারণ হচ্ছে দুটি কলাম এক, আমরা কিন্তু গত অঙ্কে শিখেছিলাম যে যদি কোনো নির্ণায়কের দুটি কলাম বা দুটি সারি এক হয় তবে ওই নির্ণায়কের মান কিন্তু শূন্য হবে। তাহলে আমরা কিন্তু এখানে দুইটি কলাম কিন্তু সেম বানাতে পারছি, তাহলে মিশা এটা মানে সেপারেট করার কোনো প্রয়োজন নাই। ওকে, আচ্ছা এখন লক্ষ্য রাখবো 1 1 1 x x1 x2 y y1 y2, আচ্ছা মাইনাস আমরা এই কলামটা একই না, মান কিন্তু দেওয়া আছে কি v, তো আমি ভিটা কিন্তু কমন নিতে পারি, তাহলে থাকতেছে কত 1 1 1 x x1 x2, কমন নিলে কি থাকতেছে 1 1 1 মাইনাস a ইনটু দুইটি কলাম এক, তার মান কত হবে 0 চলে আসবে। তাহলে এখন দেখো আমরা এদিকে একটু চলে আসি, এটা যা আছে তাই, তা আমরা লিখে ফেলবো কত 1 1 1, তাহলে x x1 x2 y y1 y2। আচ্ছা এখন দেখো মাইনাস বি, আমরা এখানে লিখলাম মাইনাস বি, দেখো তো এই ক্ষেত্রে কিন্তু দুইটি কলাম এক না,
দুটি কলাম এক, তার মানে আমি কি লিখতে পারি? শূন্য লিখতে পারি। শূন্য দ্বারা গুণ করলে শূন্য, 1 1 1, x x1 x2, y y1 y2 সমান রাইট হ্যান্ড সাইড PRO VED প্রমাণিত। পাবো না সবাই? দেখো তো অঙ্কটা আরেকবার। লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে, আমি কি করেছি কি এই কলামের দুটা দেখো পার্ট দেওয়া আছে, আমি এটাকে সেপারেট করে দিয়েছি শুধু নরমালি, এটা রেখে দেওয়া হয়েছে মাইনাস দিয়ে, এই কলামকে সেপারেট করে দেওয়া আছে, বাকিটা যা আছে এখানে তাই। সেম ভাবে এই দুই কলাম রেখে দিয়েছি, এটাকে আমি সেপারেট করে দিয়েছি, এখানে একটা কলাম লেখা হয়েছে, এটা একটা কলাম লেখা হয়েছে, মাঝখানে মাইনাস দেওয়া আছে মাইনাস। ইচ্ছা করলে তুমি এটাকে সেপারেট করতে পারতাম, যেহেতু আমি এ যদি কমন নেই, কলাম অন 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 হচ্ছে, তার সেপারেট করার কোনো প্রয়োজন নাই, যা আছে তাই। এটা যা আছে তাই মাইনাস এই কলাম থেকে আমি বি কমন নেব, 1 1 1, তাহলে তাই হবে এ ইন্টু দুটি কলামের মান 1, তার মান 0, তাহলে এটা এখানে যা আছে তাই। বি দুটি কলাম 1, তার মান 0, 0 দ্বারা গুণ করলে 0, যা আছে তাই, এটা রাইট হ্যান্ড সাইড। পারবা না সবাই? পাবা তো? সমস্যা আছে? ঠিক আছে। প্রমাণ করতে বলছে লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড 0 প্রমাণ করতে বলছে। কত প্রমাণ করতে বলছে? 0 প্রমাণ করতে বলছে। তাহলে দেখো আমরা লেফট হ্যান্ড সাইডে চলে আসবো। তাহলে লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে? BC 1/a প্লাস b, CA 1/b প্লাস হচ্ছে c, AB 1/c প্লাস হচ্ছে a, এটা লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে। তাহলে তোমাকে কিন্তু এরকম আমরা একটা অঙ্ক করে ফেলেছিলাম যে এই ধরনের অঙ্ক করার সময় তোমাকে কোনো সারি বরাবর অথবা কলাম বরাবর লক্ষ্য রাখতে হবে এলিমেন্টস গুলো বা লেটার গুলো কি দেওয়া আছে। দেখো তো আমি প্রথম সারিকে লক্ষ্য রাখতেছি BC CA AB, তাহলে তিনটা মান কিন্তু ABC এর মধ্যে বিদ্যমান আছে না? দেখো তো লেটার তিনটা BC CA AB, তাহলে এখানে BC আছে কি নাই A, CA আছে কি নাই B, AB আছে কি নাই C, তার মানে লেটার তিনটা কিন্তু ABC এর মধ্যে বিদ্যমান আছে, তাই না? তাহলে আমরা এমন ভাবে এটাকে গুণ করব যেন প্রতিটা মানগুলো একই আসে। মান একই করার কারণ হচ্ছে আমরা মানগুলোকে কমন নিতে পারবো তখন, ঠিক আছে? তাহলে এখন লক্ষ্য রাখো 1/, আমি a নিলাম, আমি প্রথম কলামকে a দ্বারা গুণ করে দেব, ABC, এটাকে আমি a দ্বারা গুণ করব, a ইন্টু 1/a, a দ্বারা গুণ করে দেব, a ইন্টু 1/a প্লাস হচ্ছে b থাকবে, 1/b ব্যালেন্স করলাম, এই কলামকে b দ্বারা গুণ করে দেব, তাহলে ABC b ইন্টু 1/b, b ইন্টু 1/b প্লাস হচ্ছে c, 1/c ব্যালেন্স করলাম, এই কলামকে c দ্বারা গুণ করে দেব, তাহলে কত আসছে ABC c ইন্টু 1/c, 1/c প্লাস হচ্ছে a, এটা আসলো। ওকে, আচ্ছা দেখো তো ফলাফলে কিন্তু আমরা এখানে কিন্তু সেম মানটা পাইছি না? দেখো তো ABC 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 সেম মান কিন্তু আসছে, তাই আসে না? তাহলে এখন তুমি কি করবা? ABC ABC ABC, তাহলে আমরা এখান থেকে কি করব? ABC টা কমন নেব, হরে তো ABC আছে, রেখে দিলাম। যদি কমন নাও তাহলে এখানে কিন্তু থাকতেছে শুধু 1, থাকতেছে শুধু 1, থাকতেছে শুধু 1। ওকে, এ আর এ কেটে গেল, থাকে শুধু 1, বি আর বি কেটে গেল, থাকে শুধু 1, সি আর সি কেটে গেল, থাকে শুধু 1। এখন দেখো 3 নম্বর সারি বরাবর যা আছে তাই, তো আমরা এখানে দেখবো 1/, হচ্ছে a প্লাস হচ্ছে b, b ইন্টু 1/b প্লাস হচ্ছে c, c ইন্টু 1/c প্লাস হচ্ছে a, এই যে রেখে দিলাম। এখন দেখো তো আমরা কিন্তু জানি এটার এটা কিন্তু কেটে যাচ্ছে, আমরা কি জানি? আমরা জানি যে যদি কোনো নির্ণায়কের দুটি সারি অথবা দুটি কলাম, আমরা জানি যদি কোনো নির্ণায়কের দুটি সারি বা দুটি কলামের মান যদি একই হয় তবে ওই নির্ণায়কের মান কি হবে? 0 হবে। আমরা জানি যদি কোনো নির্ণায়কের দুটি সারি অথবা দুটি কলামের মান সেম হয় বা একই হয় তবে ওই নির্ণায়কের মান 0 হবে। তাহলে দেখো তো এই সারি আর এই সারিটা সেম না? তাহলে আমি কি লিখতে পারি? এই নির্ণায়কের মান হচ্ছে 0 লিখতে পারি, তাহলে 0 সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট সাইড সমান রাইট সাইড PRO VED প্রমাণিত। পাবো না সবাই? অঙ্ক কি হার্ড মনে হলো? ওকে, অঙ্কে দেওয়া আছে প্রমাণ করো লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড, এটা প্রমাণ করতে বলছে তোমাকে। হ্যাঁ,
তো তুমি কিভাবে অঙ্কটা প্রমাণ করবা? দেখো আমরা প্রথমত সলিউশনে চলে আসবো। সলিউশন, লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে, মান দেওয়া আছে কত? 1 1 1 1 1 প্লাস এক্স 1, মান দেওয়া আছে 1 1 1 প্লাস হচ্ছে ওয়াই। তাহলে লেফট হ্যান্ড সাইড দিয়ে বলছে রাইট হ্যান্ড সাইড তুমি এক্স ওয়াই পরিবর্তন করো, বা রাইট হ্যান্ড সাইড দেখাও এক্স ওয়াই। তা তুমি কিভাবে প্রমাণ করবা? আচ্ছা দেখো, তোমরা একটা কাজ করবা। দেখো আনুভূমিক বরাবর থাকে যেটা, এটাকে বলা হয় সারি। উলম্ব বা খাড়াভাবে যেটা থাকে এটাকে বলা হয় কলাম। তুমি একটা কাজ করবা, যে কোনো দুটো সারি অথবা যে কোনো দুটো কলাম যোগ অথবা বিয়োগ করে তুমি চেষ্টা করবা দুটা শূন্য আনার জন্য। তোমার ফার্স্ট টার্গেট থাকবে নির্ণয় করার সময় যে যে কোনো দুটো সারি অথবা দুটা কলামের মান যোগ বিয়োগ করে যেন তুমি শূন্য আনতে পারো, ঠিক আছে? তো শূন্য কখন আনা যাবে? যে নর্মালি দেখো তো 2 বিয়োগ 2, ঠিক আছে, তাহলে 4 বিয়োগ 4, 6 বিয়োগ 6, একই সংখ্যা বিয়োগ করলে কিন্তু কেটে যায়। দেখো -3 দেওয়া আছে, যদি আমি +3 করতে পারি, -4 দেওয়া আছে আমি +4 করতে পারি, তাহলে কিন্তু কেটে গেলে কিন্তু শূন্য আসতেছে, কেটে গেলে শূন্য আসতেছে, কেটে গেলে শূন্য আসতেছে, তা আসতেছে না? তার মানে তোমাকে যোগ এবং বিয়োগ করলে মানটা তুমি শূন্য বানাতে পারবে, তার মানে তোমাকে যোগ এবং বিয়োগটাই করতে হবে। তাহলে এখন দেখো কিভাবে তুমি যোগ বিয়োগটা করবে। দেখো এই অঙ্কটা তুমি কলাম বরাবর অথবা সারি বরাবর যে কোনো দিকে বিয়োগ করলে অ্যান্সার হবে। তো আমরা কলাম বরাবর করব। আমরা 1 নম্বর কলাম থেকে 2 নম্বর কলাম বিয়োগ করব, করে 1 নম্বর কলামে লিখবো। তাহলে লেখো তো কি করা হয়েছে। আচ্ছা আমরা সাইডে আমরা সাইন নোটটাই দিচ্ছি আগে, C1 ড্যাশ, C1 মাইনাস হচ্ছে C2। আচ্ছা কথা অর্থ হচ্ছে C1 ড্যাশ বা C1 প্রাইম, তার মানে আমরা 1 নম্বর কলামে লিখবো। কি লিখবো? C1 মাইনাস C2। 1 নম্বর কলাম থেকে 2 নম্বর কলাম বিয়োগ করে আমরা 1 নম্বর কলামে লিখবো। তাহলে বিয়োগ করো 1 মাইনাস 1, তাহলে 1 মাইনাস হচ্ছে 1। আমরা কিন্তু একবারে ক্যালকুলেশন করতে পারি, কত আসে? 1 মাইনাস 1 শূন্য চলে আসে। এখান থেকে এখানে বিয়োগ করো 1 মাইনাস 1 মাইনাস x, তাহলে কেটে গেলে কি থাকে? শুধু মাইনাস x থাকে। 1 মাইনাস 1 কেটে গেলে কত আসে? শূন্য চলে আসে। দেখো এবার C2 প্রাইম, C2 মাইনাস হচ্ছে C3, C2 প্রাইম কথার অর্থ হচ্ছে আমরা 2 নম্বর কলামে লিখবো। কি লিখবো? C2 মাইনাস C3। 2 থেকে 3 বিয়োগ করে আমরা 2 নম্বর কলামে লিখবো। 1 মাইনাস 1 শূন্য হয়, বিয়োগ করো 1 প্লাস x মাইনাস 1 কেটে গেলে শুধু x থাকে, বিয়োগ করো 1 মাইনাস 1 কেটে যায়, প্লাস মাইনাসে মাইনাস শুধু y থাকে। 3 নম্বর কলামটা যা আছে তাই 1 1 1 প্লাস হচ্ছে y। আর কি বুঝতে অসুবিধা আছে? আচ্ছা এখন দেখো এইদিকে ডাবল শূন্য দেওয়া আছে, এইদিকেও ডাবল শূন্য দেওয়া আছে, এদিকে কিন্তু সিরিয়ালে দেওয়া আছে। আচ্ছা আমরা ডিটারমিনেন্টে কি নিয়ম জানি? প্রথমটা প্লাস হয়, পরেরটা মাইনাস হয়, তারপরেরটা কি হয়? প্লাস হয়, ঠিক আছে? তাহলে আমরা ডাবল শূন্যের মতো যা থাকবে এটাকে আমরা ধরবো হেডিং বা হেডলাইন। কথা অর্থ হচ্ছে শুরু করা বা শিরোনাম। তাহলে আমি হেডলাইন যদি 1 ধরি, আমি 1 কে ধরলাম হেডলাইন। তুমি যেটাকে হেডলাইন ধরবো ওই সাথে কলাম বাদ হবে, ওই সাথে সারি বাদ হয়ে যাবে। প্রথমত মুখ্য কর্ণ অর্থাৎ ডান দিকে গুণ করতে হবে, সূত্র মাইনাস বাম দিকে গুণ করতে হবে। তাহলে দেখো হেডলাইন ধরা হয়েছে 1, কলাম বাদ সারি বাদ। প্রথম ডান দিকে গুণ করো, মাইনাসে মাইনাসে প্লাস, এক্স দ্বারা ওয়াই কে গুণ করলে কি হবে? এক্স ওয়াই, সূত্রে মাইনাস, শূন্য দ্বারা গুণ করে দাও শূন্য। 1 দ্বারা এক্স ওয়াই কে গুণ করলে এক্স ওয়াই থাকে, সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট সাইড সমান রাইট সাইড, PROVED প্রমাণিত। কারো কি বুঝতে অসুবিধা আছে? দেখো অঙ্কটা রাখবো, এটা অঙ্ক দেওয়া আছে, তুমি রো বরাবর অথবা কলাম বরাবর যে কোনো দিকে বিয়োগ করলে এই অঙ্কটা হবে, কারণ এই দিকেও সেম সারি দেওয়া আছে, এদিকে সেম কলাম দেওয়া আছে, ঠিক আছে? তা আমি কি করেছি, 1 নম্বর কলাম থেকে 2 নম্বর কলাম বিয়োগ করে 1 নম্বর কলামে লেখা হয়েছে, 2 নম্বর কলাম থেকে 3 নম্বর কলাম বিয়োগ করে 2 নম্বর কলামে লেখা হয়েছে। 3 নম্বর কলামটা যা আছে তাই। এখন আমরা ডিটারমিনেন্টের নিয়ম জানি যে এইরকম, দেখো ডিটারমিনেন্টের নিয়মটা হচ্ছে আমরা বেসিক ক্লাসে শিখেছি প্লাস মাইনাস প্লাস, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে কি হয়? প্লাস। তার মানে দেখো তো প্লাস মাইনাস তারপরে কি আছে? প্লাস। তার মানে কি হবে? প্লাস মাইনাস প্লাস। এখন ডাবল শূন্যের মাথা কি আছে? 1 আছে, তাহলে 1টাকে আমি হেডিং ধরা হয়েছে, ওই সোজা কলাম বাদ, ওই সোজা সারি বাদ।
প্রথমত ডানে গুণন, সূত্রে মাইনাস বামে গুণন, মাইনাসে মাইনাসে প্লাস, এক্স দ্বারা ওয়াই কে গুণ করলে এক্স হয়, সূত্রে মাইনাস, শূন্য দ্বারা গুণ করলে শূন্য, এক্স ওয়াই দ্বারা 1 কে গুণ করলে এক্স ওয়াই হবে। এটা হবে রাইট হ্যান্ড সাইড। পারবে না সবাই? মতো বলছে বিস্তার না করে প্রমাণ করো, লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড শূন্য প্রমাণ করতে বলছে, ঠিক আছে? এই জাতীয় অঙ্কগুলো তুমি কিভাবে করবা? এখন দেখো অঙ্কে আসি লেফট হ্যান্ড সাইড। আচ্ছা, অঙ্ক আছে এক্স ওয়াই জেড মাইনাস এ মাইনাস বি মাইনাস সি, আছে এক্স প্লাস এ ওয়াই প্লাস বি জেড প্লাস হচ্ছে সি। এটা লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে, ঠিক আছে? এখন লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড তোমাকে শূন্য বানাতে হবে। যদি শূন্য বানাতে পারো তাহলে অঙ্কটা ক্যালকুলেশন আসবে। তাহলে এখন একটু লক্ষ্য রাখবা। আচ্ছা, আমরা একটা কাজ করব। আচ্ছা, এটাকে বলা হয় C1 1 নম্বর কলাম, এটাকে বলা হয় C2 2 নম্বর কলাম, এটাকে বলা হয় C3 3 নম্বর কলাম। তাহলে আমরা একটা কাজ করব, নিজের ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা 2 নম্বর কলাম এবং 3 নম্বর কলামটা যোগ করে দেব। দেখো তো যোগ করলে ফলাফলটা কি আসে। এটাকে বলা হয় 1 নম্বর কলাম, 2 নম্বর কলাম, 3 নম্বর কলাম। এটা আমরা নরমালি বোঝানোর জন্য দিছি, তোমরা যেন আবার এরকম করে দিয়ে আসো না, ঠিক আছে? তাহলে আমরা প্রথমত এক্স ওয়াই জেড ফার্স্ট কলামটা যা আছে তাই রেখে দিলাম। আমরা সেকেন্ড থেকে থার্ড কলামটা যোগ করে দেব এবার। তাহলে যোগ করো তো। আচ্ছা, আগে সেকেন্ড কলামটা লিখে নাও, মাইনাস এ মাইনাস বি মাইনাস সি। আচ্ছা, এটা থেকে এটা যোগ করে দাও। তাহলে মাইনাস এ যোগ করলে এক্স প্লাস হচ্ছে এ, খালি যোগ চিহ্ন দেওয়া আছে, মাইনাস বি ওয়াই প্লাস এখানে দেওয়া আছে কত বি, এটা দেওয়া আছে কত মাইনাস সি প্লাস জেড প্লাস হচ্ছে সি দেওয়া আছে। আমরা কি করলাম যে 1 নম্বর কলাম থেকে 2 নম্বর কলাম থেকে 3 নম্বর কলাম যোগ করলাম করে 3 নম্বর কলামে লিখেছি। তুমি সাইড নোট দিতে পারো C3 প্রাইম। আচ্ছা, যে কলামের উপর প্রাইম থাকবে তোমাকে বুঝতে হবে ওই কলামের মানটা লেখা আছে, ঠিক আছে? C3 প্রাইম 3 নম্বর কলামে লেখা হয়েছে। কি লেখা হয়েছে? C2 প্লাস C3। তাহলে আমরা লিখবো C2 প্লাস হচ্ছে C3। এখন দেখো এটা হচ্ছে এক্স ওয়াই জেড মাইনাস এ মাইনাস বি মাইনাস সি। দেখো এ আর এ কেটে গেল, বি আর বি কেটে গেল, সি আর সি কেটে গেল, থাকতেছে কি এক্স ওয়াই জেড। আমরা মানটা লিখে নিলাম। আচ্ছা, এখন দেখো এই কলাম আর এই কলাম, দেখো তো এই দুটো কলাম এক আছে না? আমরা কি জানি, যদি কোনো নির্ণায়কের দুইটি কলাম অথবা দুইটি সারির মান এক হয় তো ওই নির্ণায়কের মান শূন্য হবে। আমরা দুইটি কলামের মান এক বানাইছি, তার মানে শূন্য বসাতে পারি। রাইট হ্যান্ড সাইড পি আর ও ভিএডি প্রমাণিত। বাচ্চারা বুঝছো? আর কি অসুবিধা আছে? দেখো অঙ্কটা আরেকবার, লেফট হ্যান্ড সাইড। এখন আমরা এটা মিশে দিলাম। হ্যাঁ, এটা তো আমরা বোঝানোর জন্য দিছিলাম। দেখো দেখো দেখো। আচ্ছা, আমরা কি করেছি, দুইটা কলাম যেরকম আছে সেরকমই লিখে ফেলছি। আমরা সেকেন্ড কলাম থেকে থার্ড কলাম যোগ করে আমি 3 নম্বর কলামে লিখেছি। যে কাজটা করা হয়েছে, সাইডে সাইড নোট দেওয়া হয়েছে। কোন কলামের উপর যদি প্রাইম দেওয়া থাকে তাহলে ওই কলামে লেখা বোঝায়। কি লিখবো? C2 প্লাস C3। তাহলে 2 এবং 3 যোগ করে আমরা 3 নম্বর কলামে লিখে ফেলেছি, যা আছে তাই। প্লাস মাইনাস কাটার পরে এই কলামটা এখানে ছিল। ফার্স্ট কলাম এবং লাস্ট কলামটা সেম আছে। তো দুটি কলাম যদি এক থাকে তবে ওই নির্ণায়কের মান কি হয়? শূন্য হয়। আমরা শূন্য বসাইছি রাইট হ্যান্ড সাইড। কারো কি বুঝতে অসুবিধা আছে? আচ্ছা, এবার দেখো নেক্সট নাম্বার। দেখো নাম্বার 2 এ দেওয়া আছে লেফট হ্যান্ড সাইড, একটা ডিটারমিনার দেওয়া আছে, রাইট হ্যান্ড সাইড শূন্য প্রমাণ করতে বলছে। তুমি এই ধরনের অঙ্কে কিভাবে লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড শূন্যতে আসবা? তা আমরা লেফট হ্যান্ড সাইড লিখে ফেলি। লেফট হ্যান্ড সাইড লেখো 2 3 9 a b c 6 minus a 9 minus b 27 minus c। এটা লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে। এখন তোমাকে কি করতে হবে? রাইট হ্যান্ড সাইডে আসতে হবে। তাহলে একটু দেখো আমরা কি করতে পারি। প্রথম কলামটা যা আছে তাই লিখবো 2 3 9, সেকেন্ড কলামটা যা আছে তাই লিখবো b c, ঠিক আছে? আচ্ছা, আমরা এখন 2 নম্বর কলামের সাথে 3 নম্বর কলামটা যোগ করে দেব। যোগ করার ফলে এটা এটা কেটে যাবে, এটা এটা কেটে যাবে, এটা এটা কেটে যাবে, ঠিক আছে? আমরা যোগ করে দেই। তাহলে যোগ করব a প্লাস 6 মাইনাস a, b প্লাস 9 মাইনাস b, c প্লাস 27 মাইনাস হচ্ছে c। কি করলাম? সাইন নোট দাও এখানে। তাহলে আমি C3 প্রাইম C2 প্লাস হচ্ছে C3 করে দিলাম, ঠিক আছে? তার মানে 2 নম্বর কলাম থেকে 3 নম্বর কলাম যোগ করে আমি 3 নম্বর কলামে লিখে ফেলেছি। এখন দেখো 2 3 9
এ বি সি, প্লাস মাইনাস কেটে গেল, কাটলে 6 9 27 থাকে। আচ্ছা আমরা এই কলাম থেকে কিন্তু একটা 3 কমন নিতে পারতেছি। 3 কমন নাও তো, 3 কমন নাও, 2 3 9 থাকলো, এ বি সি থাকলো, 3 কমন নাও, 3 2 6, 3 3 9, 3 9 27, 3। আমরা জানি এটা একটা কলাম, এটা একটা কলাম, দুই কলামের মান কিন্তু কি আসে, সেম আসে। তাহলে আমরা কি জানি, যদি দুটি কলামের মান সেম থাকে বা একই থাকে তবে ওই নির্ণয়কের মান শূন্য হয়। তাহলে 0 ইকুয়াল টু 0 সমান রাইট হ্যান্ড সাইড পি আর ও বি দিয়ে প্রমাণিত। কারো কি বুঝতে অসুবিধা আছে? পাবে না? নেক্সট নাম্বার দেখো, নাম্বার 3 দেওয়া আছে লেফট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইডটা করতে বলছে, আমরা উঠাইনি, রাইট হ্যান্ড সাইডে প্রমাণ নিয়ে চলে আসবো, ঠিক আছে? এটা অঙ্কে লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে, লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড করতে বলছে, জায়গার অভাবে আমরা করি না আর কি। হ্যাঁ, রাইট হ্যান্ড সাইড বই দেখে নিব একটু। আচ্ছা দেখো, আমরা কি করব, এই জাতীয় অঙ্কে ফার্স্ট টাইম একটু লক্ষ্য রাখবো। দেখো তো এখানে এক্স ওয়াই আছে, ওয়াই জেড আছে, জেড এক্স আছে। তার মানে অঙ্কটা কিন্তু দেখো তো এক্স ওয়াই জেড এই তিনটা লেটারের মধ্যে বিদ্যমান আছে না? তাই আছে কিন্তু, তাই না? তাহলে আমাদের এখানে এক্স ওয়াই আছে, নাই হচ্ছে জেড, ওয়াই জেড আছে, নাই হচ্ছে এক্স, জেড এক্স আছে, নাই হচ্ছে ওয়াই। আমরা একটু সিস্টেম করব, 1 ডিভাইডেড আমি এটা এক্স ওয়াই আছে, তাহলে আমি এক্স ওয়াই জেডটাই নেব। তাহলে দেখো তো আমি 1/z নিছি, আমি এই কলামকে z দ্বারা গুণ করে দেব। তাহলে এক্স ওয়াই জেড যা আছে তাই, এখানে এক্স ওয়াই জেড এটাকে আমি z দ্বারা গুণ করে দেব। আচ্ছা ওয়াই জেড আছে, এক্স নাই, তাহলে আমি 1/x বেশি না হয়েছে, আমি এই কলামটাকে এই x দ্বারা গুণ করে দেব। x দ্বারা গুণ করলে এক্স ওয়াই জেড ওয়াই প্লাস জেড, এটা হচ্ছে এক্স ওয়াই জেড, এটাতে হবে x আসবে। 1/z নিলাম, আমি দেখো তো সরি এটা zx আছে, zx আছে, y নাই, 1/y না হয়েছে, এই কলাম তো y কে গুণ করব, x y z, z প্লাস হচ্ছে x, x y z এটার নাম হচ্ছে y। তাহলে আমরা এখানে লিখে ফেললাম হচ্ছে, ওকে। তার মানে আমি এই কলাম থেকে x কমন নিলে x আসবে, y কমন নিলে y উপরে আসবে, z কমন নিলে z উপরে আসবে, উপরে নিচে কেটে গেলে আবার আগের লাইনটাই চলে আসবে। ঠিক আছে সবাই, বুঝতে পারছো? তাহলে এখন দেখো তো আমরা একটা কাজ করতে পারি না, এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড, এই সারি থেকে আমরা একটা এক্স ওয়াই জেড কমন নিতে পারতেছি, ঠিক আছে? ঘরে কিন্তু এক্স ওয়াই জেডটাই আছে। এক্স ওয়াই জেড কমন থাকলে কি হয়, এক্স প্লাস ওয়াই, এটা কমন নিলে কি থাকে, ওয়াই প্লাস জেড, এটা কমন নিলে কি থাকে, জেড প্লাস এক্স থাকে। এখানেও কিন্তু সেম মানটা আমরা কমন নিতে পারছি, তাহলে এক্স ওয়াই জেড থাকতেছে, ঠিক আছে? কমন গেলে শুধু 1 হয়, 1 হয়, 1 হয়। 3 নম্বর সারিতে যা আছে তাই, এক্স ওয়াই। কারো কি বুঝতে অসুবিধা আছে? একটা মান কিন্তু কেটে যায়, থাকে শুধু এক্স ওয়াই জেড, এক্স প্লাস ওয়াই, ওয়াই জেড, ওয়াই প্লাস জেড 1 এক্স, জেড প্লাস এক্স 1 ওয়াই সমান রাইট হ্যান্ড সাইড পি আর ও বি প্রমাণিত। কারো কি বুঝতে অসুবিধা আছে? দেখো অঙ্কটা আরেকবার, আমরা 1/x y z ব্যালেন্স করলাম, এটাকে আমরা z দ্বারা গুণ করা হয়েছে, এটাকে আমরা x দ্বারা গুণ করা হয়েছে, এটাকে আমরা y দ্বারা গুণ করা হয়েছে। গুণ করার ফলে ফার্স্ট সারিতে সেম মান আসে, একই মান আসে কোনটা, x y z x y z x y z, একটা কমন নাও, x প্লাস y y প্লাস z z প্লাস x, x y z টা আমরা কমন নেব 1 1 1, 3 নম্বরটা যা আছে এখানে তাই, একটা মান কেটে যায় x y z, এটা যা আছে তাই যা আছে তাই যা আছে তাই, এটা হবে অ্যান্সার। কারো কি বুঝতে অসুবিধা আছে? পারবো না সবাই? নাম্বার 4 লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলছে, তোমাকে লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে। আচ্ছা তোমাকে নির্ণয় করার সময় তোমাকে ফার্স্ট টাইম মাথায় আইডেন্টিফাই করতে হবে যে কোন একটা অঙ্কের লেফট হ্যান্ড সাইড, কোন একটা অঙ্কের সারির সংখ্যা সেম আছে কিনা। সারি যদি সেম না থাকে তাহলে অবশ্যই কলাম দিকে থাকবে, কোন একটা অঙ্কের কলাম সংখ্যা সেম আছে কিনা। যদি সেম থাকে বা একই সংখ্যা থাকে, সেম মানে একই সংখ্যা, একই সংখ্যা থাকলে সারিতে সেম থাকলে কলামে বিয়োগ করবা, কলামেতে সেম থাকলে সারিতে বিয়োগ করবা। বিয়োগ করার পরে দেখবে যে কোনো দুইটা মান শূন্য আসবে, তখন মানটা তুমি কমন নিতে পারবা। আর যদি তোমার একই মান না থাকে তাহলে কি করবা, যদি একই মান না থাকে তাহলে মানগুলোকে যোগ অথবা বিয়োগ অথবা
গুণ করে মানটা একই মান নিতে হবে, নেওয়ার পর কাটাকাটি করে যেকোনো দুইটা মান শূন্য আনতে হবে। এটা ফার্স্ট টাইমে আইডেন্টিফাই করতে হবে, ঠিক আছে? দেখো আমরা করে ফেলবো। আমরা প্রথমত লেফট হ্যান্ড সাইডে আসলাম। লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে এ স্কোয়ার এ বি বি স্কোয়ার। দেখো তো এই সাইডে কি একই আছে? এ স্কোয়ার এ বি বি স্কোয়ার, তিনটা তিন জাতের মান নাই। সেকেন্ডটা লিখবো 2a a প্লাস বি টয়েস বি, এটাও কিন্তু একই মান নাই, ঠিক আছে? তারপরটা আছে 1 1 1। তিন নম্বরটা কিন্তু আবার সেম মানটা দেওয়া আছে, কলাম বরাবর কিন্তু সেম না, তার মানে সারি বরাবর সেম আছে। তাহলে আমি একটু আগে বলছি যদি সারি বরাবর সেম দেওয়া থাকে তাহলে তোমাকে কলাম বরাবর বিয়োগ করতে হবে, কলাম বরাবর সেম থাকলে সারি বরাবর বিয়োগ করতে হবে। আর যদি একই সংখ্যার সাথে একই সংখ্যা বিয়োগ করো তারপরেই তো মানটা 0 আসে, তাই নাকি? তাই তো। তাহলে আমরা এখন বিয়োগটা করে নেব। তাহলে আমরা 1 নম্বর কলাম থেকে 2 নম্বর কলাম বিয়োগ করে আমরা 1 নম্বর কলামে লিখবো। বিয়োগটা করে দাও তো, a স্কয়ার থেকে বিয়োগ করো, a স্কয়ার মাইনাস হচ্ছে ab, এটা বিয়োগ করে দাও 2a মাইনাস a মাইনাস b 1 মাইনাস 1, বিয়োগ করে দিলাম। এখানে সেকেন্ড থেকে থার্ড বিয়োগ করব, করে সেকেন্ড কলামে লিখবা। হ্যাঁ, তাহলে দেখো তো ab মাইনাস হচ্ছে b স্কয়ার a প্লাস b মাইনাস 2b 1 মাইনাস 1। ওকে, 3 নম্বর কলাম যা আছে তাই, b স্কয়ার টয়েস b 1। কি করলাম? c1 ড্যাশ c1 মাইনাস c2, নোট দিলাম c2 ড্যাশ c2 মাইনাস হচ্ছে c3, c1 ড্যাশ মানে আমরা 1 নম্বর কলামে লিখেছি। কি লিখেছি? c1 মাইনাস c2, 1 থেকে 2 বিয়োগ করে 1 নম্বর কলামে লেখা হয়েছে c2 ড্যাশ, 2 নম্বর কলামে লেখা হয়েছে c2 মাইনাস c3, 2 থেকে 3 বিয়োগ করে 2 নম্বর কলামে লেখা হয়েছে। দেখো এর পরবর্তী থেকে আমরা এই লাইনটা লিখবো না, ডাইরেক্ট লাইন করব আর কি, ঠিক আছে? তাহলে এখন দেখো এখান থেকে আমি a কমন নিতে পারতেছি, a কমন গেলে a মাইনাস b থাকে, 2a থেকে a বিয়োগ করলে শুধু a মাইনাস b থাকে, 1 মাইনাস 1 কেটে গেলে কত আসে? 0 আসে। সেম ভাবে আমরা b কমন নিতে পারতেছি, a মাইনাস b থাকে, এখান থেকে বিয়োগ করে দিলে a মাইনাস b থাকে, 1 মাইনাস 1 শূন্য থাকে, এটা যা আছে তাই, b স্কয়ার টয়েস b 1। ওকে, খারাপ শব্দ আছে? আচ্ছা এখন দেখো তুমি ইচ্ছা করলে এখান থেকে ডাবল শূন্যের মাথায় 1টা একটু নিচে লিখে আর একটু, আচ্ছা ডাবল শূন্যের মাথায় হেডিং দিয়েও করতে পারো অথবা একটু কমন নিয়েও করতে পারো। আচ্ছা এখন আমরা একটু কমন নেব। দেখো তো আমাদের এই কলাম বরাবর a মাইনাস b 0, আচ্ছা 0 এর মধ্যে যদি কলাম বরাবর অথবা সারি বরাবর একই মান দেওয়া থাকে তাহলে একই মানটা কমন নেওয়া যায়। তাহলে a মাইনাস b আমরা এখান থেকে কমন নিয়ে ফেলবো। আচ্ছা a মাইনাস b যদি কমন নেওয়া থাকে শুধু a, কমন নিলে 1 থাকে শুধু 0, এখান থেকে a মাইনাস b কমন নেব। তাহলে আরেকটা a মাইনাস b তুমি লিখতে পারো, কমন নিলে থাকে b, এটা 1 0 যা আছে তাই, b স্কয়ার টয়েস b 1, অর্থাৎ পুরো কলাম থেকে কমন নিতে হবে, পুরো কলাম থেকে কমন নিতে হবে, বাকিটা যা আছে তাই। আচ্ছা এখন দেখো আমরা একটা কাজ করব, a মাইনাস b, তাহলে আমরা লিখতে পারি a মাইনাস b হোল স্কয়ার। দেখো তো এদিকে শূন্য সংখ্যা একটা, এদিকে একটা, এদিক নাই, এদিকে কিন্তু শূন্য সংখ্যা 2টা, আমি ডাবল শূন্যের মাথায় যে সংখ্যা থাকবে এই সংখ্যাকে আমরা হেডিং ধরবো বা হেডলাইন ধরবো। আচ্ছা ডাবল শূন্যের মাথা আছে কি 1, আমরা 1 কে হেডলাইন ধরবো। হেডলাইন যদি ধরো তাহলে ওই সোজা সারি বাদ হবে, ওই সোজা কলাম বাদ হবে। প্রথম গুণটা ডান দিকে, সূত্রে মাইনাস বাম দিকে, অর্থাৎ মুখ্য কর্ণ বরাবর, সূত্রে মাইনাস গৌণ কর্ণ বরাবর। a দ্বারা 1 কে গুণ করলে কি হবে a, মাইনাস সূত্রে b দ্বারা 1 কে গুণ করলে কি হবে b চলে আসবে। তাহলে দেখো তো a মাইনাস b, এটা আছে 2টা, আমি a মাইনাস b কে বেস ফর্ম নেব, ইনটু থাকলে এর পাওয়ার 1 আছে, যোগ করে দাও 3 সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড পি আর ও ভিডি প্রমাণিত। কারো অসুবিধা আছে? এখন অঙ্কটা আরেকবার, লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে এটা। আচ্ছা আমরা কি করেছি, 1 নম্বর কলাম থেকে 2 নম্বর কলাম বিয়োগ করে 1 নম্বর কলামে লিখেছি, 2 থেকে 3 বিয়োগ করার পর 2 লেখা হয়েছে, 3 নম্বর কলাম যা আছে তাই। আমরা এখান থেকে a কমন নেওয়া হয়েছে, এটা বিয়োগ করা হয়েছে, বিয়োগ করলে 0 হয়েছে, সেম ক্যালকুলেশন। বা এই ফার্স্ট কলাম থেকে a মাইনাস b কমন নেওয়া হয়েছে, a কমন গেলে 1 0 থাকে, এখান থেকে একটা a মাইনাস b কমন নেওয়া থাকে, b কমন গেলে 1 0 থাকে, 3 নম্বর কলাম যা আছে তাই, একই সংখ্যা গুণ করলে স্কয়ার হয়ে যাবে। এদিকে ডাবল শূন্য আছে, ডাবল শূন্যের মাথায় যে সংখ্যাই থাকুক না কেন 1 আছে, 1টাকে আমরা হেডিং ধরলাম, তাহলে ওই শুধু কলাম বাদ সারি বাদ। প্রথম গুণটা হবে ডান দিকে, 1 দ্বারা a কে গুণ করো a, সূত্রে মাইনাস হচ্ছে b,
তাহলে a মাইনাস বি বেস ফর্ম নাও, ইনটু থাকলে পাওয়ারটা যোগ হবে, 2 এর একে যোগ করলে 3, রাইট হ্যান্ড সাইড। কারো কি বুঝতে অসুবিধা আছে? পারবো না সবাই? দেখো নাম্বার 5, লেফট হ্যান্ড সাইড ছিল এটা, আমরা এটা থেকে রাইট হ্যান্ড সাইড শূন্য প্রমাণ করব। হ্যাঁ, আমরা এখান থেকে লেফট হ্যান্ড সাইড ধরলাম, আমরা শুধু নর্মালি রাইট হ্যান্ড সাইড কি প্রমাণ করব? শূন্য প্রমাণ করব। তাহলে দেখো তো এই অঙ্ক বরাবর সারি বা কলাম সংখ্যা কোন দিকে সেম অঙ্ক আছে, মানে একই সংখ্যা আছে। কলাম এদিকে ধরো একই নাই, 1 আছে, a আছে, a স্কয়ার মাইনাস b ভিন্ন ভিন্ন আছে, ভিন্ন 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 ভিন্ন। তার মানে কলাম দেখে নাই, তাহলে সারি দিকে লক্ষ্য রাখো, সারি আবার প্রথমটাই সেম আছে, পরেরগুলো নাই, তার মানে আমি সারিতে আছে। তাহলে সারিতে সেম সংখ্যা থাকলে কলামে বিয়োগ করতে হবে, কলামে থাকলে সারিতে বিয়োগ করতে হবে। তার মানে আছে সারিতে, আমি কলাম বরাবর বিয়োগ করে দেব। তা তুমি বিয়োগটা করে নাও। হ্যাঁ, আচ্ছা 1 মাইনাস 1 বিয়োগ করলে কি হবে? 0। আমরা 1 নম্বর কলাম থেকে 2 নম্বর কলাম বিয়োগ করে 1 নম্বর কলামে লিখবো 1 মাইনাস 1 0। a থেকে b বিয়োগ করলে কি হবে? a মাইনাস b হবে। এখান থেকে এটা বিয়োগ করে দাও, তাহলে কি হবে? a স্কয়ার মাইনাস bc মাইনাস b স্কয়ার মাইনাস a মাইনাস a প্লাস কি হবে? c হবে। 2 নম্বর কলাম থেকে 3 নম্বর কলাম বিয়োগ করে 2 নম্বর কলাম লিখবো 1 মাইনাস 1 হচ্ছে 0, b থেকে c বিয়োগ করলে b মাইনাস c, এখানে বিয়োগ করে দাও b স্কয়ার মাইনাস হচ্ছে ca মাইনাস হচ্ছে c স্কয়ার মাইনাস এ প্লাস হচ্ছে ab। অর্থাৎ 2 নম্বর কলাম থেকে 3 নম্বর কলাম বিয়োগ করে আমি 2 নম্বর কলামে লেখা আছে, 3 নম্বর কলাম যা আছে তাই 1 c আছে কত? c স্কয়ার মাইনাস হচ্ছে ab। নোটটা দাও, c1 ড্যাশ হচ্ছে c1 মাইনাস c2 ড্যাশ, এটা হচ্ছে c2 মাইনাস হচ্ছে c3। ওকে, 1 নম্বর থেকে 2 নম্বর কলাম বিয়োগ করে একে লেখা হয়েছে, আর 2 থেকে 3 কলাম বিয়োগ করে 2 লেখা হয়েছে। এখন একটু তুমি ক্যালকুলেশন করতে পারো। দেখো 0 a মাইনাস b, এখান থেকে এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার করতে পারি আমি। দেখো তো এখান থেকে এখানে করতে পারি না? a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান কি জানি? a প্লাস b a মাইনাস b, এটা আমরা কিন্তু জানি, তাই না? আচ্ছা এখন এখান থেকে দেখো তো এটা চলে আসো, আমরা এখান থেকে আমরা কমন নিতে পারছি প্লাস c। আমি যদি প্লাস c কমন নেই তাহলে a থাকতেছে মাইনাস b থাকতেছে, তাহলে আমরা এখানে মাইনাস b লিখে ফেললাম। কারো অসুবিধা আছে? আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার a প্লাস b ইনটু a মাইনাস b, আমরা এখান থেকে এখানে আমরা প্লাস c কমন নেব, a আগে লিখেছি, b টা পরে লেখা হয়েছে, সেম ঘটনা। তো এখানে থাকতেছে কত? 0, b মাইনাস হচ্ছে c, b স্কয়ার মাইনাস c স্কয়ার আমরা কি লিখতে পারি? b প্লাস c b মাইনাস c লিখতে পারি তো? হ্যাঁ। আচ্ছা এখন দেখো আমরা এখানে থেকে এখানে আমরা কমন নিতে পারছি প্লাস a, তাহলে আমরা প্লাস a কমন নিতে থাকতেছে b মাইনাস হচ্ছে c, এই যে b মাইনাস হচ্ছে c, এই কলামটা যা আছে তাই আমরা এখানে লিখবো। দেখো তো জায়গায় তো কম, 1c স্কয়ার মাইনাস হচ্ছে ab, এটা আমরা লিখে ফেললাম। ঠিক আছে, আচ্ছা এখন একটু ক্যালকুলেশনে চলে আসো, অঙ্কটা এখন ছোট হয়ে যাবে। আমরা অপারেটরটা যা আছে তাই আমরা লিখবো হচ্ছে a মাইনাস b, a মাইনাস b a মাইনাস b, তাহলে আমরা কিন্তু a মাইনাস b একটা কমন নিতে পারতেছি, থাকলো কত? a প্লাস b প্লাস c থাকতেছে, প্লাস হচ্ছে c থাকলো। এখানে দেখো 0 b মাইনাস c b মাইনাস c, তাহলে আমরা একটা b মাইনাস c কমন নিতে পারতেছি, থাকতেছে a প্লাস b প্লাস c, থাকলো কত? a প্লাস b প্লাস হচ্ছে c। 3 নম্বর কলামটা যা আছে তাই 1c c স্কয়ার মাইনাস হচ্ছে ab। ঠিক আছে, এখন দেখো এটা করার কারণটা তুমি এখন বলতে পারো যে স্যার এত ক্যালকুলেশন করবে কেন? দেখো তো ক্যালকুলেশন করার ফলে এই কলামের এই মানটা সেম, এই মানটা কিন্তু আমরা সেম বানাতে পারছি, তাই না? আচ্ছা আমরা a মাইনাস b কমন নেব, তাহলে a মাইনাস b কমন নাও, এই কলাম থেকে একটা b মাইনাস c কমন নাও, b মাইনাস c কমন নিলাম, তাহলে থাকে 0, কমন গেলে থাকে 1, এখানে থাকে কত? a প্লাস b প্লাস c, এখানে কমন গেলে থাকে 0 1, থাকতেছে শুধু a প্লাস b প্লাস c, যা আছে তাই 1c c স্কয়ার মাইনাস হচ্ছে ab থাকলো। ঠিক আছে, এখন দেখো a মাইনাস b b মাইনাস c, দেখো তো এই কলাম বরাবর 0 1, এদিকে 1, এদিকে 2টা, ডাবল শূন্য মাথায় কি আছে? 1 আছে, 1 কে তুমি হেডিং ধরো, তাহলে ওই কলাম বাদ, ওই সারি বাদ, প্রথমত ডান দিকে গুণন, ঠিক আছে, সূত্র মাইনাস বাম দিকে গুণন, 1 দ্বারা গুণ করলে একই হয়। তাহলে দেখো তো a প্লাস b প্লাস c, সূত্রে মাইনাস, অপোজিট দিকে গুণ করে দাও, থাকে কত? a প্লাস b প্লাস c। এখন দেখো a মাইনাস b b মাইনাস c, একই সংখ্যা কেটে গেলে 0 হয়, 0 দিয়ে গুণ করে দিলে কি হবে? 0 হবে, রাইট সাইড, p r o
ভি প্রমাণিত। কারো কি বুঝতে অসুবিধা আছে? পারবো না সবাই? খুব হার্ড মোড হলো কি? আচ্ছা, আজকের 5 নম্বর লেকচারটা এই পর্যন্ত থাকবে। নেক্সট ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। নেক্সট আমরা যে ক্লাসটা দেবো এটা 6 নম্বর লেকচার থাকবে, ঠিক আছে? তোমরা একটা কাজ করবা, এখানে সিরিয়াল মেইনটেইন পাবা ইউটিউবে, বিলাস ম্যাথ পয়েন্ট, বিলাস ম্যাথ পয়েন্ট। আর এফবি এখানে সিরিয়াল মেইনটেইন হয় না, এখানে কখন কোন ক্লাস দেয় তার না ঠিক, এটা হয় এমডি বিলাস, এমডি বিলাস, ঠিক আছে? তোমরা এই দুই প্ল্যাটফর্মে, এই প্ল্যাটফর্মে সিরিয়াল মেইনটেইন পাবা, আর এখানে সকল ধরনের ক্লাসে রেগুলার আপলোড দেওয়া হয়, ঠিক আছে? তো আজকে ক্লাসটা এইরকমই থাকবে, এইটুকু থাকবে। নেক্সট ক্লাস দেখার জন্য সবাইকে স্বাগতম। আচ্ছা, দেওয়া আছে প্রমাণ করো যে লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড, দেখো লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড, এটা ডিটারমিনার, অর্থাৎ 1-এর বি অধ্যায়, অধ্যায়ের নাম 1-এর বি। তাহলে দেখো আমরা লেফট হ্যান্ড সাইড উঠে ফেলি। অঙ্ক দেওয়া আছে 1a a কিউব, 1b b কিউব, 1c c কিউব, এটা লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে। এখন দেখো আমরা কিন্তু গত অঙ্কে বলেছিলাম যে তোমাকে ফার্স্ট টাইম সারির দিকে লক্ষ্য রাখতে হবে সেম আছে কিনা, যদি না থাকে তারপর কলাম দিকে তুমি লক্ষ্য রাখবে সেম আছে কিনা। সারিতে যদি সেম থাকে তুমি কলামে বিয়োগ করবা, কলামে সেম থাকলে সারিতে বিয়োগ করবা। বিয়োগ করার পর তোমার দেখবে যে কোনো দুটা মান 0 আসবে, তোমাকে 0 বানানোর মেইন দরকার। হ্যাঁ, তাহলে দেখো তো এখানে কিন্তু সারি বরাবর সেম মান আছে, অর্থাৎ একই মান আছে 1 1 1। তারপর আমি কলাম বরাবর বিয়োগ করব। দেখো আমরা 1 নম্বর কলাম থেকে 2 নম্বর কলাম বিয়োগ করে 1 নম্বর কলামে লিখবো 1 - 1 কত হবে 0। এ থেকে বি বিয়োগ করো a - b, এখান থেকে বিয়োগ করলে কি হবে a কিউব মাইনাস হচ্ছে b কিউব, 1 - 1 কত হয় 0। বি থেকে সি বিয়োগ করলে b - c, এটা বিয়োগ করলে কত হবে b কিউব মাইনাস হচ্ছে c কিউব, এটা যা আছে তাই 1c, এটা হচ্ছে c কিউব। এইটুকু বুঝতে কারো অসুবিধা আছে? আমরা 1 নম্বর কলাম থেকে 2 নম্বর কলাম বিয়োগ করে 1 নম্বর কলামে লেখা আছে, 2 থেকে 3 কলাম বিয়োগ করে 2 নম্বর কলামে লেখা আছে, 3 নম্বর কলাম যা আছে তাই। সাইড নোটটা দিয়ে নাও, c1 - c2 c2 ড্যাশ, c2 মাইনাস হচ্ছে c3। তুমি কলামের উপর যেটা ড্যাশ দিছো ওই নম্বর কলামে লেখা বোঝায় c1 ড্যাশ। 1 নম্বর কলামে লিখেছি, কি লিখছি c1 - c2, 1 থেকে 2 বিয়োগ করে 1 এ লেখা হয়েছে। সেম ভাবে c2 ড্যাশ 2 নম্বর কলামে লেখা আছে, c2 - c3, 2 থেকে 3 বিয়োগ করে 2 লেখা হয়েছে। 3 নম্বর কলামটা এখানে যা আছে তাই হবে। আচ্ছা, এখন দেখো তুমি এদিকে শূন্য কিন্তু একটা আছে, এদিকে শূন্য কিন্তু একটা আছে, এদিকে শূন্য কিন্তু ডাবল আছে। তাহলে আমরা ডাবল শূন্যের মাথায় যে মান দেওয়া থাকবে এটাকে আমরা হেডলাইন ধরবো। হ্যাঁ, তাহলে এখন দেখো হেডিং ধরবো বা হেডলাইন ধরবো, মান দেওয়া আছে কত 1। তাহলে দেখো যেটা হেডিং ধরবা ওই সোজা কলাম বাদ, ওই সোজা সারি বাদ। প্রথমত ডানে গুণ করবে, সূত্রে মাইনাস বামে গুণ করবা। তাহলে গুণ করো a - b ইন্টু থাকতেছে কত যে b কিউব মাইনাস হচ্ছে c কিউব, ঠিক আছে? সূত্রের মাইনাস, অপোজিটে গুণ করে দাও b - c, থাকতেছে কত a কিউব মাইনাস b কিউব, a কিউব মাইনাস হচ্ছে b কিউব, সেকেন্ড ব্র্যাকেট হচ্ছে ক্লোজ। ওকে, আর কি বুঝতে অসুবিধা আছে? এখন তুমি এটাতে b কিউব মাইনাস c কিউব, এখানে a কিউব মাইনাস b কিউবের মান নির্ণয় সূত্রটা ইউজ করো তুমি। হ্যাঁ, আচ্ছা এখানে দেওয়া আছে কত, দেখো a - b রেখে দিলাম, b কিউব মাইনাস c কিউব, b কিউব মাইনাস c কিউবের সূত্রটা কি হবে b - c ইন্টু b স্কয়ার প্লাস bc প্লাস c স্কয়ার মাইনাস, আমরা মাইনাসটা দিলাম, আছে কত b - c, a কিউব মাইনাস b কিউব, a কিউব মাইনাস b কিউবের সূত্র কি হবে a - b স্কয়ার প্লাস হচ্ছে ab প্লাস হচ্ছে b স্কয়ার আসবে। এটুকু বুঝতে কারো কি অসুবিধা আছে? আচ্ছা, এখন দেখো তুমি একটু কমন নিতে পারো, এখানে a - b a - b, এখানে আছে কত a - b, এখানে আছে কত a - b, a - b তুমি কমন নিতে পারো, a মাইনাস হচ্ছে b, এখানে আছে b - c, এখানে আছে b - c, তুমি একটা b - c কমন নিতে পারো, তাহলে b মাইনাস হচ্ছে c। আচ্ছা এখন দেখো বাকিটা কমন যাচ্ছে না, তাহলে আমরা একটু সিস্টেমে যাব, b স্কয়ার প্লাস
বিসি প্লাস সি স্কোয়ার, মাইনাস দ্বারা গুণ করে দাও, মাইনাস এ স্কোয়ার মাইনাস এ বি মাইনাস হচ্ছে বি স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। আচ্ছা ফার্স্ট ব্র্যাকেটে দাও, যেহেতু ফার্স্ট ব্র্যাকেটে দেওয়া আছে। ওকে, আচ্ছা এখন দেখো এ মাইনাস বি, বি মাইনাস সি। আচ্ছা তুমি একটা কাজ করবা, দেখো তো এখানে কাটাকাটি যাচ্ছে কোনটা, এই যে বি স্কোয়ারের সাথে বি স্কোয়ার কাটা যাচ্ছে। তুমি একটা কাজ করতে পারো, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এই দুটো আমরা এক জায়গায় নিতে পারি। এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ফেলাও, তাহলে কি হবে, সি প্লাস এ ইন্টু হচ্ছে সি মাইনাস এ হবে। হ্যাঁ, এটা সেকেন্ড ব্র্যাকেট নাও। এখন দেখো তো বাকি থাকলো এইটা আর এইটা থাকলো, তাই না? আমরা এখান থেকে যদি প্লাস বি কমন নেই, বি কমন থেকে সি মাইনাস হচ্ছে এ থাকে, সি মাইনাস এ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এখন দেখো এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ সি মাইনাস এ, একটা সি মাইনাস এ কমন নেব। হ্যাঁ, সি মাইনাস এ কমন নিলাম, তাহলে থাকে এ প্লাস সি প্লাস বি, সাজিয়ে লিখলাম এ প্লাস বি প্লাস সি সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড, পি আর ও ভিডি প্রমাণিত। কারো কি বুঝতে অসুবিধা হলো? পারবে না সবাই? ওকে, দেখো নাম্বার 2 এ বলা আছে লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড এটা প্রমাণ করতে বলছে। এটা একটা ডিটারমিনেন্ট দেওয়া আছে, নির্ণয় করা অঙ্ক লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলছে। আর তুমি প্রমাণটা কিভাবে করবা, দেখো লেফট হ্যান্ড সাইড এটা আছে 1 1 1। ওকে, এটা এ বি সি, এটা হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এটা অঙ্ক দেওয়া আছে। তাহলে এখন দেখো তো এটা কিন্তু কোন দিকে আছে, কলাম বরাবর সেম আছে, তার মানে আমি সারি বরাবর বিয়োগটা করব। এখন লক্ষ্য রাখো বিয়োগটা করো, 1 মাইনাস 1 বিয়োগ করলে 0, এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে? বিয়োগ করলাম, কি বিয়োগ করলাম, আর ওয়ান ড্যাশ, মানে আমরা 1 নম্বর সারিতে লেখা হয়েছে কি লিখলাম, যে আর ওয়ান মাইনাস হচ্ছে আর টু, 1 থেকে 2 বিয়োগ করে আমরা 1 নম্বর সারিতে লিখে ফেলেছি, ঠিক আছে? এখন দেখো 2 থেকে 3 বিয়োগ করে 2 লিখবো, 1 মাইনাস 1 কত হবে 0, এটা হচ্ছে বি মাইনাস সি, এটা বিয়োগ করলে কত হবে বি স্কোয়ার মাইনাস হচ্ছে সি স্কোয়ার, তার মানে আর টু ড্যাশ, এটা হচ্ছে আর টু মাইনাস হচ্ছে আর থ্রি, 1 সি সি স্কোয়ার থাকে। আচ্ছা এখন দেখো তুমি একটা কাজ করতে পারো, একবারও করতে পারো বা একটু মানটা কমন নিয়ে করতে পারো, সুবিধা হবে। স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থাকতেছে না এখানে, দেখো তো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি জানি, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি জানি, তাই না? তাহলে আমরা এখানে এ মাইনাস বি একটা আছে, এ মাইনাস বি একটা আছে, 0 আছে, তাহলে আমি 0-র মধ্যে যদি সেম সংখ্যা থাকে মানটা আমরা কমন নিতে পারবো, তাহলে এ মাইনাস বিটা আমরা কমন নেব। আচ্ছা যদি কমন নেওয়া থাকে শুধু 0, এখানে কমন গেলে 1, এ মাইনাস বি কমন গেলে পরের পার্টটা থাকতেছে এ প্লাস বি, এ প্লাস বিটা লিখে রাখলাম। সেম ভাবে এখান থেকে আমরা একটা বি মাইনাস সি কমন নেব, তাহলে বি মাইনাস হচ্ছে সি, কমন নিলে 0 1, এখানে থাকতেছে শুধু বি প্লাস সি, বাকিটা যা আছে তাই 1 সি সি স্কোয়ার থাকলো। কারো কি বুঝতে অসুবিধা আছে? আচ্ছা এবার দেখো আছে এ মাইনাস বি, বি মাইনাস হচ্ছে সি, দেখো তো ডাবল শূন্য এদিকে না, এর মাথায় কি আছে 1 আছে, 1 হেডিং, তাহলে সারিবাদ কলামবাদ সারিবাদ কলামবাদ। প্রথমত ডান দিকে গুণ করতে হবে, হ্যাঁ সূত্রে মাইনাস বাম দিকে গুণ করে দিলে কি হবে, এটা হচ্ছে বি প্লাস সি, সূত্রে মাইনাস 1 দ্বারা গুণ করলে কি হবে, মাইনাস এ মাইনাস হচ্ছে বি হবে, তাহলে এ মাইনাস বি, এটা হচ্ছে বি মাইনাস সি। আচ্ছা এখন দেখো আমরা বি আর বিটা কেটে দিতে পারছি, থাকতেছে কত সি মাইনাস এ সমান রাইট হ্যান্ড সাইড, পি আর ও ভিএডি প্রমাণিত, যাকে না এই যে রাইট হ্যান্ড সাইড চলে আসে। পাবো না সবাই? আচ্ছা আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকবে, নেক্সটতম ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, নির্ণায়ক লেকচার 7-এ সবাইকে স্বাগত। আজকের টপিকস হবে, দেখো বোর্ডে একটা অঙ্ক দেওয়া আছে, দিয়ে বলছে x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 1, এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড ইকুয়াল টু কে, এল স্কোয়ার এক্স প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার জেড ইকুয়াল টু কে স্কোয়ার সমীকরণগুলোকে এ এক্স সমান বি আকারে প্রকাশ করার পর প্রমাণ করতে বলছে ডিইটি, ডিটারমিনেটের শর্ট ফর্ম লেখা আছে এ ইকুয়াল রাইট হ্যান্ড সাইড এটা, অর্থাৎ তোমাকে সর্বপ্রথম এ এক্স সমান বি আকার ফরম্যাটে আনতে হবে, ঠিক আছে? তাহলে সলিউশনে চলে আসো, সলিউশন এটা 1 নম্বর অঙ্ক, হ্যাঁ এক্স প্লাস ওয়াই প্লাস জেড
এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড, এটা ইকুয়াল টু দেওয়া আছে 1, এটা ইকুয়াল টু দেওয়া আছে কে, এল স্কোয়ার এক্স প্লাস এম স্কোয়ার ওয়াই প্লাস এন স্কোয়ার জেড ইকুয়াল টু দেওয়া আছে কত, কে স্কোয়ার। তিনটা সমীকরণ দেওয়া আছে, দিয়ে তোমাকে ফার্স্ট টাইমে বলছে এ এক্স সমান বি আকার করতে বলছে, করে এর মানটা বের করতে হবে। হ্যাঁ, তাহলে দেখো এ এক্স সমান বি আকার হলে, তাহলে দেখো আমরা সর্বপ্রথম সহগ নেব, এক্স এর সহগ, এখানে কিছু নয় মানে কি আছে 1, এক্স এর সহগ দেওয়া আছে এল, এক্স এর সহগ দেওয়া আছে এখানে এল স্কোয়ার, ওয়াই এর সহগ কিছু নয় মানে কি দেওয়া আছে 1, দেওয়া আছে এম, দেওয়া আছে এম স্কোয়ার, সহগ এখানে দেওয়া আছে 1, এটা এন, এটা হচ্ছে এন স্কোয়ার। আচ্ছা, আমরা সহগটা কার নিলাম, এক্স ওয়াই জেড এর সহগ নিলাম, কিন্তু এটা আমরা কলাম বরাবর লিখবো এক্স ওয়াই জেড। ওকে, ইকুয়াল ধ্রুবক পদের কলামটা যা আছে আমরা তাই লিখবো 1 কে কে স্কোয়ার। ওকে, আচ্ছা, আমরা এ এক্স ওয়ান বি আকার হলে আমরা কি করলাম, প্রথমত এক্স ওয়াই জেড এর সহগগুলো নিলাম, যার সহগ নেওয়া হয়েছে এক্স ওয়াই জেড, এই তার মানটা আমরা কলাম বরাবর লিখলাম, ইকুয়াল ধ্রুবক পদের যে কলাম আছে যা আছে তাই লিখলাম। এখন দেখো প্রথমটাকে বলা হয় এ, এটাকে বলা হয় এক্স, এটাকে বলা হয় বি। এ এক্স সমান বি আকার, ঠিক আছে। তাহলে এ এক্স সমান বি আকার হলে তোমাকে বের করতে বলছে, দেখো তো এখানে কি বের করতে বলছে, ডিটারমিনেন্ট অফ এ বের করতে বলছে, তাই না। তাহলে আমরা এ আগে নিব, এখানে এ ইকুয়াল 1 এল এল স্কোয়ার, 1 এম এম স্কোয়ার, 1 এন এন স্কোয়ার। এটাকে তোমার এখন ডিটারমিনেট করতে হবে, কিভাবে করবো দেখো তো, ডিটি অফ এ, তাহলে আমরা থার্ড ব্র্যাকেট উঠে দিয়ে ডিটারমিনেট চিহ্ন দেব, 1 এল এল স্কোয়ার, 1 এম এম স্কোয়ার, 1 এন, ডিটারমিনেট দিলাম। এখন তোমাকে স্বাভাবিক যে অঙ্কগুলো করাইছিলাম সেভাবে তোমাকে করতে হবে। দেখো তো আমরা ফার্স্ট টাইম আইডেন্টিফাই করব সারি এবং কলাম কোন দিকে সেম আছে, আমাদের ফার্স্ট সারি বরাবর কিন্তু সেম আছে, তাহলে সারি সেম থাকলে কলামে বিয়োগ করতে হবে, কলামে সেম থাকলে সারিতে বিয়োগ করবা। যেহেতু সারিতে বিয়োগ সেম আছে, আমরা কলামে যদি বিয়োগ করি তাহলে দুইটা মানটা আমরা শূন্য বানাতে পারবো। হ্যাঁ, তাহলে দেখো আমরা বিয়োগ করব, 1 নম্বর কলাম থেকে 2 নম্বর কলাম বিয়োগ করে 1 নম্বরে লিখবো, 1 - 1 কি হবে বলো দেখি, 0 হবে, বিয়োগ করলে এল মাইনাস এম হবে, বিয়োগ করলে এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার হবে। ওকে, আবার 1 - 1 বিয়োগ করলে কি হবে, 0, এল মাইনাস এম, না এম মাইনাস এন, এম মাইনাস এন, আর একটা হচ্ছে এম স্কোয়ার মাইনাস হচ্ছে এন স্কোয়ার। 3 নম্বর কলাম যা আছে তাই, 1 এন এন স্কোয়ার, C1 ড্যাশ, C1 মাইনাস C2, C2 ড্যাশ, C2 মাইনাস হচ্ছে C3। ওকে, C1 ড্যাশ কোন কলামের উপর ড্যাশ থাকলে অততম কলামে লেখা বোঝায়, C1 ড্যাশ আমরা 1 নম্বর কলামে লিখেছি, C1 মাইনাস C2, 1 থেকে 2 বিয়োগ করার পর আমরা কি করেছি, 1 নম্বর কলামে লেখা হয়েছে। আবার C2 ড্যাশ 2 নম্বর কলামে লেখা হয়েছে C2 মাইনাস C3, 2 থেকে 3 বিয়োগ করার পর আমরা 2 নম্বর কলামে লিখেছি, 3 নম্বর কলাম যা আছে তাই, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো আমরা এই কলাম থেকে কিন্তু একটা এল মাইনাস এম কমন নিতে পারতেছি, এই কলাম থেকে একটা এম মাইনাস এন কমন নিতে পারতেছি, কমন গেলে 0, কমন গেলে 1 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এল প্লাস এম এল মাইনাস এম, মাইনাসটা কমন নিলে প্লাসটা থাকছে এল প্লাস এম, এখানে আমরা এম মাইনাস এন কমন নিলাম, থাকে কত 0, কমন গেলে 1, এখানে থাকে শুধু এম প্লাস হচ্ছে 3 নম্বরটা যা আছে তাই, 1 এন এন স্কোয়ার। ওকে, এখন দেখো এল মাইনাস এম, এম মাইনাস এন, এখন এইদিকে 0 পরিমাণ করে একটা করে, এদিকে কিন্তু 2টা, ডাবল শূন্যের মাথায় যা থাকবে এটাকে বলা হয় হেডিং, যার কথা অর্থ হচ্ছে শুরু করা বা শিরোনাম।
তো আমরা হেডিং নেব 1, যেটাকে তুমি হেডিং ধরবা ঐশ্বর্য সারি বাদ ঐশ্বর্য কলাম বাদ। তুমি স্টাডি গুণ ডান দিকে করবা, অর্থাৎ মুখ্য কর্ণ বরাবর, সূত্র মাইনাস গৌণ বা বাম দিকে করতে হবে। তাহলে গুণ করে দাও m প্লাস n সূত্রের মাইনাস 1 দ্বারা গুণ করে মাইনাস l মাইনাস হচ্ছে m আর m কেটে গেল। তাহলে এখন দেখো l মাইনাস m মাইনাস n মাইনাস l সমান রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, দেখো তো আমাদের কিন্তু ডিটারমিনেন্ট অফ a ইকুয়াল টু এটা প্রমাণ করতে বলছে, তাই না? তাহলে আমরা দেখো ডিটারমিনেন্ট a ইকুয়াল টু এটা প্রমাণ করছে, রাইট হ্যান্ড সাইড না দিয়ে এটা লিখতে পারো DET অফ হচ্ছে a, PROVED প্রমাণিত। ওকে, তাহলে আমরা ডিটারমিনেন্ট অফ এর মানটা আমরা পাইলাম, এইটা আমাদের ডিটারমিনেন্ট অফ এর মানটা এটাই প্রমাণ করতে বলছে। ঠিক আছে, পারবে না সবাই? আচ্ছা, আসসালামু আলাইকুম। নির্ণায়ক লেকচার 8-এ সবাইকে স্বাগতম। চলো আজকে টপিকসে ফিরে যাই। লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে, দিয়ে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলছে। ঠিক আছে, তাহলে দেখো তুমি এই জাতীয় অঙ্কগুলো কিভাবে সমাধান করবা। সলিউশনে চলে আসো। ঠিক আছে, লেফট সাইড বা লেফট হ্যান্ড সাইড তুমি লিখতে পারো, কি লিখতে পারো, b প্লাস সি স্কোয়ার দেওয়া আছে, c প্লাস এ স্কোয়ার দেওয়া আছে, a প্লাস বি স্কোয়ার দেওয়া আছে, a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার 1 1 1। আচ্ছা দেখো, এটা লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে, রাইট হ্যান্ড সাইড কিন্তু এইটা প্রমাণ করতে বলছে, তাই না? তুমি কিন্তু দেখো তো ফার্স্ট টাইম লক্ষ্য রাখবা সারি এবং কলাম বরাবর কোন দিকে সেম আছে। তুমি কিন্তু এখানে লক্ষ্য করতে পারতেছো যে 3 নম্বর কলামে প্রত্যেকটা ভুক্তিগুলো একই দেওয়া আছে, তাই না? তুমি তোমার মনে আসতে পারে যে আমি যেহেতু সেম দেওয়া আছে কলাম বরাবর সারি বরাবর বিয়োগ করব, কিন্তু তোমাকে নির্ণয় করার সময় রাইট হ্যান্ড সাইড অবশ্যই লক্ষ্য রাখতে হবে। তুমি যদি ডিরেক্ট বিয়োগ করো এখানে সারি বরাবর, এই 3টা মান পাবা, এইটা পাবা না। তাহলে এই মানটাকে আনার জন্য হলে তোমাকে সর্বপ্রথম একটু ক্যালকুলেশন করে নিতে হবে। দেখো কিভাবে ক্যালকুলেশনটা করবা। 1 নম্বর কলাম থেকে 2 নম্বর কলাম যদি বিয়োগ করো তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার হবে। একবার a পজিটিভ হবে, একবার নেগেটিভ, b পজিটিভ নেগেটিভ, c পজিটিভ নেগেটিভ। দেন পজিটিভ হবে a প্লাস b প্লাস c আসবে, মানটা আমরা কমন নিতে পারবো, তখন এই মানটা কিন্তু তুমি পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে বিয়োগ করে দাও, b প্লাস c হোল স্কয়ার মাইনাস a স্কয়ার, c প্লাস a হোল স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার মাইনাস c স্কয়ার, a স্কয়ার b স্কয়ার c স্কয়ার যা আছে তাই রাখলাম, c1 ড্যাশ c1 মাইনাস হচ্ছে c2। এখানে যে কাজটা করলাম সাইডে সেই নোটটা দিয়ে দিয়েছি। ঠিক আছে, আচ্ছা এখন দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে একবার প্লাস করো একবার মাইনাস করো, b প্লাস c প্লাস a, b প্লাস c মাইনাস a, c প্লাস a প্লাস b, c প্লাস a মাইনাস b, a প্লাস b প্লাস c, a প্লাস b মাইনাস c, a স্কয়ার b স্কয়ার c স্কয়ার 1 1 1। দেখো এরপর তুমি কি করতে পারো, a প্লাস b প্লাস c, a প্লাস b প্লাস c, a প্লাস b প্লাস c, তুমি কিন্তু এই a প্লাস b প্লাস c মানটা কিন্তু কমন নিতে পারতেছো, বাকিটা যা আছে তাই, b প্লাস c মাইনাস a, c প্লাস a মাইনাস b, a প্লাস b মাইনাস c যা আছে তাই, a স্কয়ার b স্কয়ার c স্কয়ার 1 1 1 যা আছে তাই। ঠিক আছে, এখন তুমি আগের কাজটা করতে পারো। দেখো তো কলাম বরাবর সেম আছে, কিন্তু আমাদের এই কলাম সেম আছে, কলাম সেম থাকলে আমরা সারিতে সারিতে বিয়োগ করব, তাহলে মানটা 0 চলে আসবে। ঠিক আছে, আচ্ছা এখন দেখো আমরা a প্লাস b প্লাস c যা আছে তাই লিখে ফেলবো, a প্লাস b প্লাস হচ্ছে c। আচ্ছা আমরা এখন বিয়োগ করো তো ওইদিকে বিয়োগ করব। আমরা 1 নম্বর সারি থেকে 2 নম্বর সারি বিয়োগ করে 1 নম্বরে লিখবো। তাহলে দেখো b প্লাস c প্লাস a মাইনাস c মাইনাস a প্লাস হচ্ছে b। ঠিক আছে, আবার a স্কয়ার মাইনাস b স্কয়ার
বিয়োগ করলে শূন্য চলে আসে, ঠিক আছে। আচ্ছা, 2 নম্বর সারি থেকে 3 নম্বর সারি বিয়োগ করে 2 নম্বর সারিতে লিখব সি প্লাস এ মাইনাস বি মাইনাস এ মাইনাস বি প্লাস সি। এটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এক এক বিয়োগ করলে শূন্য, বাকিটা যা আছে তাই এ প্লাস বি মাইনাস সি, এটা সি স্কোয়ার, এটা আছে 1, যা করলে সাইড নোট দাও আর 1 ড্যাশ আর 1 মাইনাস আর টু আর টু ড্যাশ আর টু মাইনাস হচ্ছে আর থ্রি। এখন একটু যোগ বিয়োগ করো এ প্লাস বি প্লাস সি। দেখো তো কাটাকাটি যায় কি, সি আর সি কেটে যায়, বি আর বি যোগ করলে কি হবে টয়েস বি, এ আর বি প্লাস সি মাইনাস এ ছিল, এটা সরি বি প্লাস সি মাইনাস এ ছিল, তাহলে এ আর এ যোগ করলে কি হবে মাইনাস টু এ। দেখো এখানে কাটতেছে এইটা, সি আর সি যোগ করলে টু সি, থাকতেছে শুধু মাইনাস টু বি, যা আছে তাই এ প্লাস বি মাইনাস সি, এটা যা আছে তাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার 0 0 1, ঠিক আছে। তাহলে এখন দেখো এ প্লাস বি প্লাস সি। আচ্ছা দেখো তো আমরা এখান থেকে মাইনাস টু কমন নিতে পারতেছি না, মাইনাস টু কমন নিলে এ মাইনাস বি থাকে, মাইনাস টু কমন নিলে বি মাইনাস সি থাকে, যা আছে তাই এ প্লাস বি মাইনাস সি। আচ্ছা এখানে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি, যা আছে তাই 0 0 1, ওকে। আমরা এখন এই সারি বরাবর এ মাইনাস বি, এই সারি বরাবর বি মাইনাস সি কমন নেব, এ প্লাস বি প্লাস সি কমন নাও, এ মাইনাস বি মাইনাস সি, বাকি থাকলো কত দেখো তো, এ মাইনাস বি কমন গেলে থাকে মাইনাস টু, এখানে থাকে শুধু এ প্লাস বি, এখানে শূন্য, এখানে থাকে শুধু মাইনাস টু, এখানে থাকে বি প্লাস সি 0, এখানে যা আছে তাই এ প্লাস বি মাইনাস সি স্কোয়ার, এখানে থাকে শুধু 1, ওকে। আচ্ছা এই পাশের এইটুকু যা আছে আমরা তাই লিখে ফেলবো, দেখো তো এ প্লাস বি প্লাস সি, এ মাইনাস বি মাইনাস সি। এখন একটু লক্ষ্য রাখো তো, ডাবল শূন্যের মাথায় কি আছে যেন 1 আছে, 1টাকে আমরা কি ধরবো এখানে হেডিং ধরবো, ঠিক আছে। তাহলে এখন এই সোজা বাদ এই সোজা বাদ, ঠিক আছে। প্রথম ডানে গুণন সূত্র মাইনাস বামে গুণন, মাইনাস টু দ্বারা বি কে গুণ করলে মাইনাস টু বি মাইনাস টু সি, মাইনাস টু বি মাইনাস টু সি, মাইনাস মাসে প্লাস, টু দ্বারা গুণ করলে প্লাস টু এ প্লাস হচ্ছে টু বি, সেকেন্ড ব্র্যাকেট হচ্ছে ক্লোজ। এখন দেখো থাকে এ প্লাস বি প্লাস সি, এ মাইনাস বি মাইনাস সি, এটা কেটে গেল। এখান থেকে যদি আমি মাইনাস টু কমন নেই থাকে সি প্লাস মাইনাসে মাইনাস এ, মাইনাস টুটা আগে দিলাম, এ প্লাস বি প্লাস এ মাইনাস বি মাইনাস সি মাইনাস এ, রাইট সাইড লেফট সাইড সমান রাইট সাইড পি আর ও ভিডি প্রমাণিত। এটা কারো কি বুঝতে অসুবিধা হলো? আবার কি রিপিট করতে হবে বলো দেখি। আসসালামু আলাইকুম, নির্ণায়ক লেকচার 9-এ সবাইকে স্বাগত। চলো আজকের টপিকস আমরা ফিরে আসি। বোর্ডে একটা অঙ্ক দেওয়া আছে, লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলছে, ঠিক আছে। তাহলে দেখো সলিউশনে চলে আসো। লেফট হ্যান্ড সাইড আছে কত, এ প্লাস বি প্লাস টু সি এ, বি প্লাস সি প্লাস টু এ বি সি প্লাস এ প্লাস টু বি, এটা লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে, ঠিক আছে। তো এখন দেখো আমরা একটা কাজ করতে পারি, একটু ক্যালকুলেশন করতে পারি কিভাবে। দেখো তো সারি বরাবর সেম নাই, কলাম বরাবর সেম নাই, তো তুমি তোমার মতো করে যোগ অথবা বিয়োগ করার পর এটাকে তুমি একই মান বানাতে পারো। একই মানটাকে তুমি কমন নেওয়ার পর সারিতে সেম থাকলে কলামে বিয়োগ করবা, কলামে সেম থাকলে সারিতে বিয়োগ করবা।
তাহলে আমি দেখো ফার্স্ট কলাম, সেকেন্ড কলাম, থার্ড কলাম, তিনটা কলাম যোগ করে 1 নম্বর কলামে লিখবো। এ যোগ করলে 2a, বি আর বি যোগ করলে কি হবে 2b, থাকে শুধু 2c। সেম যোগ করো 2a প্লাস 2b প্লাস 2c, 2a প্লাস 2b প্লাস 2c, a b প্লাস c প্লাস 2a, a b b c প্লাস a প্লাস 2b। যা করলা সাইড নোট দাও c1 ড্যাশ, c1 প্লাস c2 প্লাস c3। অর্থাৎ 1 নম্বর কলামে লেখা হয়েছে 1 2 3, তিনটা কলাম যোগ করে 1 নম্বর কলামে লেখা হয়েছে খালি, ঠিক আছে। আচ্ছা এখন দেখো 2 ইন্টু, সবগুলোতে 2 কমন নিতে পারি না, 2 কমন নিলে কি হবে a প্লাস b প্লাস c থাকতেছে, পুরো মানটাই আমরা কমন নিলাম। কমন নিলে 1 1 1 হয়, a b প্লাস c প্লাস 2a, a থাকে, b b c প্লাস a প্লাস 2b থাকে। এখন দেখো a প্লাস b প্লাস c কলাম বরাবর সেম, আমরা সারি বরাবর বিয়োগ করব। 1 মাইনাস 1 কত হবে 0, বিয়োগ করলে মাইনাস b মাইনাস c মাইনাস 2a, বিয়োগ করলে মাইনাস কমন নিলে a প্লাস b প্লাস c থাকতেছে, বিয়োগ করে দিলে 0 হয়। বিয়োগ করো 0, বিয়োগ করলে কি হচ্ছে a প্লাস b প্লাস c, বিয়োগ করে দাও, বিয়োগ করলে মাইনাস কমন নাও, a প্লাস b প্লাস c থাকে, যা আছে তাই 1 a c প্লাস a প্লাস টয়েস b। ওকে, এটা থাকলো। আচ্ছা এখন দেখো আমরা এখানে যা আছে তাই লিখবো। আছে কত 2 ইন্টু a প্লাস b প্লাস c। দেখো ডাবল শূন্যের মাথায় কি আছে 1, এদিকেও কিন্তু ডাবল শূন্য আছে, প্লাস মাইনাস প্লাস করা লাগবে, ঝামেলায় যাবে না। সিরিয়ালে যেখানে ডাবল শূন্য দেখবে তার মাথায় হেডিং ধরবা, তাহলে এসে সারি এবং কলাম সংখ্যা বাদ হয়ে যাবে। প্রথম ডানে গুণন, সূত্র মাইনাস বামে গুণন, মাইনাসে মাইনাসে কি হবে প্লাস। তারপর যদি 1কে হেডিং ধরি, প্লাস একই সংখ্যা গুণ করলে কি হবে a প্লাস b প্লাস c উপর স্কোয়ার, সূত্রে মাইনাস গুণ করে দিলে 0 চলে আসবে। এখন দেখো 2 ইন্টু a প্লাস b প্লাস c স্কোয়ার, এর পাওয়ার আছে 1, বেস পাম নাও, ইন্টু থেকে পাওয়ারটা যোগ হয়ে যাবে 3। তোমার রাইট হ্যান্ড সাইড PRO VED প্রমাণিত। কারোর কি বুঝতে অসুবিধা আছে? পারবে না সবাই? অঙ্কটা কিন্তু সোজা ছিল। আজকে পর্যন্ত, নেক্সট ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। নির্ণায়ক লেকচার 10-এ সবাইকে স্বাগত। চলো টপিকসে ফিরে আসি। প্রমাণ করো যে লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলছে। তাহলে দেখো এই ধরনের নির্ণায়ক অঙ্কগুলো তুমি কিভাবে সমাধান করবা। সলিউশনে চলে আসো। সলিউশন লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে 1 প্লাস হচ্ছে x1 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 x2 1 প্লাস x2 x2 x3 x3 1 প্লাস হচ্ছে x3। এটা লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে। রাইট হ্যান্ড সাইড এটা করতে হবে, ঠিক আছে। তাহলে তুমি নির্ণয় করার সময় ফার্স্ট টাইমে আইডেন্টিফাই করবা কোনো সারি বরাবর সেম আছে কিনা, কোনো কলাম বরাবর সেম আছে কিনা। নাই, তার মানে তোমাকে সেম করে নিতে হবে, ঠিক আছে। তাহলে দেখো কিভাবে করবো তুমি। আমি ফার্স্ট কলাম, সেকেন্ড কলাম, থার্ড কলাম যোগ করে আমি 1 নম্বর কলামে লিখবো 1 প্লাস x1 প্লাস x2 প্লাস এইটা 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 যোগ করে আমি একে লিখলাম, আবার যোগ করে দাও, সাজে লিখলাম x1 প্লাস x2 প্লাস x3। সেম ভাবে 1 প্লাস x1 প্লাস x2 প্লাস x3 x2 1 প্লাস x2 x2 x3 x3 1 প্লাস x3। এখানে তুমি যা যা করলা তাই তাই তুমি সাইড নোট দিতে পারো যে c1 ড্যাশ c1 প্লাস c2 প্লাস c3, ঠিক আছে। দেখো যোগ করার পর এই মানটা বা এই কলামটা কিন্তু সেম আসে। কলামটা আমি যোগ কমন নিতে পারি x3, ওকে। কমলে কি থাকে 1 1 1 থাকে, x2 থাকে 1 প্লাস x2 থাকে, x2 থাকে x3 থাকে x3 থাকে
1 প্লাস x3 থাকে। দেখো তো ভাইয়েরা, এখন কি আছে, কলাম বরাবর সেম আছে কিন্তু, তাই না? কলাম বরাবর সেম থাকলে কি করতে হবে, সারি বরাবর বিয়োগ করব। কলাম বরাবর বিয়োগ থাকলে সেম থাকলে সারি বরাবর বিয়োগ করব, তাহলে কিন্তু দুইটা মান শূন্য চলে আসবে। 1 মাইনাস 1 বিয়োগ করো, 1 প্লাস x1 প্লাস x2 প্লাস x3। আচ্ছা, তাহলে বিয়োগ করো, 1 মাইনাস 1 বিয়োগ করলে কি হয়, 0। এখানে বিয়োগ করলে এটি কেটে গেলে -1 থাকে, লিখে ফেললাম -1। বিয়োগ করে দিলে 0 হয়, লিখে ফেললাম 0। আবার 2 থেকে 3 বিয়োগ করলে 0 হয়, লেখো 0। এখানে বিয়োগ করলে কেটে গেলে 1 থাকে, আমি কিন্তু লিখে ফেললাম 1। এখানে বিয়োগ করলে শুধু -1 থাকে, লিখলাম -1। 3 নম্বর সারি যা আছে আমরা এখানে তাই লিখব, 1 x2 1 প্লাস x3। সাইড নোট দাও, r1 ড্যাশ r1 মাইনাস r2 r2 ড্যাশ r2 মাইনাস হচ্ছে r3। ওকে, তাহলে এখন দেখো 1 প্লাস x1 প্লাস x2 প্লাস x3, ডাবল শূন্য মাথায় 1 আছে, হেডিং ধরো, সারি এবং কলাম সংখ্যা বাদ, ঠিক আছে। হেডিং 1, প্রথম ডানে গুণন, সূত্রে মাইনাস বামে গুণন, মাইনাসে মাইনাসে প্লাস, এককে কত হবে 1, শূন্যকে কত হবে 0, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, 1 দ্বারা গুণ করে দাও, 1 প্লাস x1 প্লাস x2 প্লাস x3, রাইট হ্যান্ড সাইড PRO PD প্রমাণিত। কারো কি বুঝতে অসুবিধা আছে? পাবার অঙ্কটা আবার কি রিপিট করতে হবে? আজকে ক্লাস এই পর্যন্ত, নেক্সট আমার ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।